ওয়েলকাম টু দ্য কোর্স। আপনি এই কোর্সে কী কী শিখবেন? আপনি এই কোর্সে শিখবেন যে কিভাবে আপনি একটি সাকসেসফুল এবং প্রফিটেবল একটি এআই অটোমেশন এজেন্সি শুরু করবেন এবং পরিচালনা করবেন। এটি একটি সম্পূর্ণ ট্রিপল এ ব্লুপ্রিন্ট। আর ট্রিপল এ ব্লুপ্রিন্ট বলতে বোঝায় এআই অটোমেশন এজেন্সি, যেটি বর্তমানে বেশ জনপ্রিয়। আপনি এই কোর্স দেখার পর আপনি নিজেও আপনার জন্য একটা এআই অটোমেশন এজেন্সি শুরু করতে পারবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আমি এখানে আপনাকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না। প্রথমে আমি আপনাকে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো, কিছু নাম্বারস দেখাবো, তারপর আমি আপনাকে এক্সপ্লেন করব যে সব কিছু কীভাবে কাজ করে। তো এটি আমার ড্যাশবোর্ড, আমাদের ক্যাম্পেইনের ড্যাশবোর্ড, যেটা আমি শুরু করেছিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমি প্রায় $1,41,000 ইনকাম করার একটা সুযোগ পেয়েছিলাম। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু যে গ্রাফগুলো, এটা সম্পূর্ণ একটা লাইভ গ্রাফ এবং এটা কিন্তু লাস্ট 4 সপ্তাহের একটা ইনফরমেশন। আমি যদি লাস্ট 6 মাসের কথা বলি তাহলে এটি প্রায় $500,000 মতো হয়। আর আমি এই যে ইনকামগুলো অ্যাচিভ করেছি সব কিছুই কিন্তু আমি এই কোর্সের মধ্যে যা শিখিয়েছি তার মাধ্যমেই করেছি। সো এই কোর্সটিতে যেই মেথডগুলো কাজ করেছে বা কাজ করতেছে সেগুলোই থাকবে, আর আমার জন্য কাজ করেছে, দ্যাটস মিন আপনার জন্য অবশ্যই কাজ করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই কোর্সটি যে কোনো টেকনিক্যাল বা এক্সপার্ট মানুষের জন্য বানানো হয়েছে এমনটা নয়। আপনি যদি সম্পূর্ণ একজন নতুনও হয়ে থাকেন, শুধুমাত্র জানেন যে হাউ টু ইউজ ল্যাপটপ, তাহলে আপনি খুব সহজেই এই কোর্স দেখার পর একটি সাকসেসফুল এআই অটোমেশন এজেন্সি শুরু করতে পারবেন। সো আপনি এখন এই কোর্সে কী কী শিখবেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। বেসিক্যালি আপনি শিখবেন যে কিভাবে কোনো কোডিং ছাড়াই জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এআই চ্যাটবট তৈরি করতে হয়। এর জন্য আপনাকে খুব বেশি কিছু শেখার প্রয়োজন নাই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যাবে। তারপর আপনি শিখবেন যে কিভাবে আপনার এই যে চ্যাটবট, এটাকে আপনার কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া, প্রোডাক্ট, আপনার ওয়েবসাইট সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের উপরে ট্রেন করতে হয়। কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন এবং কিভাবে তাদেরকে আপনার চ্যাটবট যে সার্ভিস সেটা সেল করবেন, কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন, কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে তাদেরকে আপনার যে সার্ভিস এটা বিক্রি করবেন, সব কিছুই শিখবেন। আর 4 নম্বর বিষয়টি হলো কিভাবে খুব বেশি ইনভেস্টমেন্ট করা ছাড়াই আপনি একটি এআই অটোমেশন এজেন্সি শুরু করতে পারবেন। খুব বেশি ইনভেস্টমেন্ট বলতে $5,000 বা $10,000 মতো নয়, বরং খুবই ছোট ছোট ইনভেস্টমেন্ট, যেমন ধরেন $100 বা $50 মতো কিছু খরচ। খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজনই নাই। এটা দেখবেন যে সবসময় $1,000 কমই হবে, অ্যারাউন্ড $200 থেকে $250 মধ্যেই থাকবে। সো তাহলে আর দেরি কিসের, চলুন আমরা কোর্সে ঢুকে পড়ি, আরও ডিটেলসে আমরা জানার চেষ্টা করি এবং একসাথে আমাদের একটি এআই অটোমেশন এজেন্সি স্টার্ট করি। তো আজকের লেকচারের আলোচনা এইটুকুই ছিল, পরের লেকচারে দেখা হবে। ওকে, সো আমি জানি না যে আপনার কাছে কি মনে হয়, বাট আমার কাছে এই লেকচারটা এই পুরো কোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই লেকচারে আমি কিছু খুবই জরুরি কথা বলতে যাচ্ছি। সো প্লিজ এই লেকচারটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই যে এটি পুরোপুরি কিন্তু আপনার নিজের উপর নির্ভর করে। মানে আমি এই কোর্সে যেই টুলসগুলো ব্যবহার করেছি সেটার কথা বলতেছি। ওকে, তো আমি এই টুলসগুলো ব্যবহার করেছি কারণ পার্সোনালি আমি নিজে এগুলো পছন্দ করি, বাট আপনি জানেনই যে মার্কেটে এরকম আরও অনেক সিমিলার টুলস আছে। সো আমি কোনো কিছু আসলে প্রমোট করছি না। আপনি যদি মনে করেন যে অন্য কোনো টুল ভালো বা আপনি সেটাতে এক্সপার্ট, দেন ইউ ক্যান গো অ্যাহেড উইথ দিস। সো আমি জাস্ট নিজে পছন্দ করি তাই এগুলো ব্যবহার করতেছি, দ্যাটস ইট। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এই টুলসগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো এবং কম্পিটিটরস যেই টুলসগুলো আছে এগুলো থেকে বেটার আমার কাছে মনে হয়। সো দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার রিভিউ দিতে ভুলবেন না, কারণ অনেস্টলি আপনার রিভিউ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাকে মোটিভেট করবে আরও নতুন এই ধরনের সুন্দর সুন্দর কোর্স তৈরি করার জন্য, আর এটা অন্যান্য স্টুডেন্টদেরকেও হেল্প করবে তাদের জন্য এই কোর্সটা উপযুক্ত হবে কি না। আর তৃতীয় একটা বিষয় যে এটা আপনাদের রিভিউটা আমাকে আমার কোর্সের যেই কন্টেন্ট এটাকে ইমপ্রুভ করতেও হেল্প করে। সো প্লিজ ডোন্ট ফরগেট টু রিড দিস কোর্স। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, দ্যাটস ডাজন্ট ম্যাটার, ইউ জাস্ট বি ইউর অনেস্ট। সো ইফ ইউ থিঙ্ক দিস কোর্স ইজ গুড সেটা বলুন, ইফ ইউ থিঙ্ক দিস ইজ নট গুড সেটাও বলুন। আর এই কোর্সটা স্ট্রেট টু দ্য পয়েন্ট। আদার কোর্সের মতো এখানে 10 ঘন্টা বা 20 ঘন্টার একটা বোরিং লং একটা কোর্স হতে যাচ্ছে না। এটা খুবই শর্ট অ্যান্ড আই থিঙ্ক সুইট একটা কোর্স, যেটা সরাসরি মেইন যে টপিক এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমি টেকনিক্যাল পার্ট বলেছি, তারপরে বলেছি কিভাবে বিজনেস পেতে হয়, ক্লায়েন্টস পেতে হয়,
দ্যাটস ইট, বিকজ এই কোর্সের মেইন পারপাস হলো আপনাকে সাকসেসফুল করা। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইউর টাইম। আমি জাস্ট পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেছি। এই কোর্সে আমি সরাসরি বিষয়বস্তুর গভীরে যাচ্ছি। ওকে, সো এখন যদি আপনি এই কোর্সে এনরোল না করে থাকেন, দেন এইভাবে আপনার যে কোর্স পেজ সেটা এইভাবে দেখাবে, অ্যান্ড এখানে আপনি একটি ওভারভিউ পাবেন, অ্যান্ড এখান থেকে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন, অ্যান্ড তারপর থাকছে নোটস, অ্যানাউন্সমেন্ট, রিভিউস অ্যান্ড লার্নিং টুলস। আর যদি আপনি সার্টিফিকেট পেতে চান, পুরো কোর্সটি শেষ করতে হবে, দেন ইউ উইল বি এবল টু গেট ইউর সার্টিফিকেট। যখন আপনি বা আমি এখানে যদি গেট সার্টিফিকেটে ক্লিক করি, তখন এটি একটি সার্টিফিকেট তৈরি করবে, অ্যান্ড আপনি যখন কোর্স সম্পূর্ণ করবেন তখন আপনার সার্টিফিকেটটি রেডি হয়ে যাবে। এখন যদি আপনি রেটিং দিতে চান, তাহলে এখানে আপনার জন্য একটি অপশন থাকবে, ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড রেটিং সিলেক্ট করতে পারেন। কোর্সটি কেমন ছিল, ভালো ছিল কি না সেটি বলুন। ইফ ইউ ফিল যে কিছু মিসিং আছে বা কিছু অ্যাড করা উচিত, আই উড লাভ টু অ্যাড দোজ থিং টু দি কোর্স। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। দেন এখানে কিছু প্রশ্ন আসবে, যেমন কোর্স থেকে ভ্যালুয়েবল ইনফরমেশন আপনি পেয়েছেন কি না, এক্সপ্লেনেশনের ক্লিয়ার ছিল কি না, ইনস্ট্রাক্টরের ডেলিভারি এঙ্গেজিং ছিল কি না, এইসব কিছু আর কি। আরও আছে আপনি যা কিছু শিখেছেন সেটা অ্যাপ্লাই করার সুযোগ আছে কি না, অ্যান্ড ফাইনালি কোর্সটি আপনার যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করেছে কি না, এবং ইনস্ট্রাক্টর কতটা নলেজেবল ছিল। সো এগুলো আপনি জানাতে পারবেন। আপনার কি মনে হয় এই সার্ভেতে আপনি সেটা জানাতে পারেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ অথবা সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করুন। সো এই পার্টে জাস্ট এটুকুই ছিল। এখান থেকে আপনি আপনার সার্টিফিকেট পেতে পারেন এবং আপনার যে রেটিং সেটা কমপ্লিট করতে পারেন, এবং অন্যান্য কাজগুলো এখান থেকে করতে পারবেন। সো দ্যাটস ইট। এই লেকচারের মূল বিষয়টুকু, যে মূল বিষয়বস্তু সেটা এইটুকুই ছিল। ওকে, সো পরের লেকচারে দেখা হচ্ছে। এই লেকচারে আমরা আলোচনা করব আমাদের যে ইনকাম এক্সপেকটেশন সেইটা, এবং আমার নিজের অ্যাকাউন্টের কিছু ড্যাশবোর্ড আপনাদের দেখাবো। মানে আপনি এআই চ্যাটবট এজেন্সির মাধ্যমে কী ধরনের একটা ইনকাম এক্সপেক্ট করতে পারেন এবং কতটা চার্জ করা যেতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো আমি এখন আছি ফাইবারে এবং এআই চ্যাটবট সার্চ করেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আচ্ছা, ফাইবার হচ্ছে বিশ্বের সবচেয়ে চিপেস্ট প্ল্যাটফর্ম বলা হয়, সো তাই না? কিন্তু তারপরেও আপনি এখানে দেখবেন যে $90, $50, সো এরকম তারা চার্জ করতেছে, এবং এগুলো কিন্তু সবই বেসিক। আমার কাছে মনে হয় যে আপনাদের একটু খুলে দেখাই, আপনি তাহলে বুঝতে পারবেন যে সবই বেসিক স্টার্টিং প্রাইস। কিন্তু যদি কেউ পুরো চ্যাটবট চায়, তাহলে তার প্রিমিয়াম ভার্সনের জন্য প্রায় $500 মতো দিতে হবে। অন্যদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা মোটামুটি এরকমই। মানে এইটা না যে সব কিছু আপনি $500 বা ওই $90 দিয়েই পেয়ে যাবেন। সো এইসব ফ্রিল্যান্সাররা $1000 থেকে $5000 পর্যন্ত চার্জ করে থাকে, এবং এটা আমি নিজেও করেছি। সো আপনি চাইলে এই রেঞ্জের মধ্যে চার্জ করতে পারেন। আর এখানে আপনারা যে ড্যাশবোর্ডটা দেখতে পারতেছেন, এটা আমার আসলে একটা অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, এবং আমার এখানে আসলে আরেকটা অ্যাকাউন্ট আছে অন্য স্ক্রিনে। সো সেখানে আমি গত 4 সপ্তাহে প্রায় $37,000 মতো একটা ইনকামের সুযোগ পেয়েছি, এবং আর আমাদের অন্য যে অ্যাকাউন্ট, এখানে প্রায় $1,41,000 ইনকামের একটা আমাদের অপরচুনিটিস হয়েছিল। এবার আমরা একটু আপওয়ার্কে যাই, সেখানে দেখি। ওকে, সো আপওয়ার্কে আপনি এখানে অনেক চ্যাটবোর্ড বিল্ডার দেখতে পাবেন যারা এখানে $1000 চার্জ করতেছে। সো দেখুন, এখানে কেউ প্রতি ঘন্টায় $15 চার্জ করতেছে, কেউ প্রতি ঘন্টায় $30, এবং কেউ $90 পর্যন্ত প্রতি ঘন্টায় চার্জ করতেছে। সো এরা হলো জেনারেটিভ এআই এক্সপার্ট। আর যদি আমরা জবস সেকশনে দেখি, তো এখানে আপনি দেখতে পাবেন যে অনেকে অনেক জব পোস্ট করেছে। যে এখানে মানুষ অনেকে আবার দেখেন $100 এবং $90 প্রতি ঘন্টায় দিতে প্রস্তুত। সো এই লেকচারে এইটুকুই ছিল, অ্যান্ড আই এম প্রিটি শিওর যে আপনি এখন বুঝতে পারছেন যে এআই চ্যাটবটের চাহিদা আসলে কীরকম, আর এটা আপনার জন্য যে কতটা প্রফিটেবল হতে পারে, আই থিঙ্ক সেটাও আপনি বুঝতে পারতেছেন। সো ঠিক আছে, এই পর্যন্তই, অ্যান্ড পরের লেকচারে দেখা হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট প্র্যাকটিক্যাল সেকশন অফ দিস কোর্স। সো এখানে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি আপনাদের জার্নি সেটা স্টার্ট করবেন, কিভাবে আপনার প্লেগ্রাউন্ড সেট আপ করবেন, কিভাবে টুলস সেট আপ করবেন, অ্যাটসেট্রা। সো প্রথমেই দেখি যে এই সেকশনে কী কী থাকবে।
প্রথমে আমরা চ্যাটবট বিল্ডার সেট আপ করবো, তারপর আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রথম চ্যাটবট তৈরি করতে পারবেন বাই ইউজিং অনবোর্ডিং, অ্যান্ড এটি একটি বেসিক প্রসেস। অ্যান্ড এরপর আমি আপনাকে বেসিক ড্যাশবোর্ড ওভারভিউ দেব, আর শেষে আমরা একটি প্ল্যানস কম্পেয়ার করব, মানে আপনি কোন প্ল্যান পাবেন এবং আপনি আপনার কাস্টমারের জন্য কি কি ধরনের প্ল্যানস অফার করতে পারবেন। সো চলুন আমরা আরও ডিটেইলে যাই অ্যান্ড আমরা আমাদের যেই ক্লাস সেটা শুরু করে ফেলি। এই লেকচারে আপনি শিখবেন যে কিভাবে আপনি সাইন আপ করবেন চ্যাট সিম্পল এআইয়ের জন্য। সো প্রথমে কিভাবে চ্যাটবট বিল্ডার সেট আপ করবেন এবং সাইন আপ করবেন সেটা দেখব, কারণ এই সফটওয়্যার ব্যবহার করেই আমরা আমাদের প্রথম যে চ্যাটবট সেটা তৈরি করব। আমরা আমাদের এই চ্যাটবট বিল্ডার ব্যবহার করে আমাদের চ্যাটবট তৈরি করব এবং সেটা বিক্রিও করব। সো এই সফটওয়্যারটির নাম হচ্ছে চ্যাট সিম্পল এআই। সো আপনি সরাসরি chatsimple.ai-তেও যেতে পারেন, তবে আমি আপনাকে বলবো যে bit.ly/try-chatsimple এখানে যাওয়ার জন্য। অ্যান্ড এই লিঙ্ক থেকে গেলে আপনি প্রো ভার্সনের জন্য একটি বিশেষ ডিসকাউন্ট পাবেন। সো লিঙ্কে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে আপনি ইমেইল দিয়ে সাইন ইন করতে পারবেন, সাথে এখানে গুগল বা ফেসবুক দিয়েও আপনি লগ ইন করতে পারেন। তো আমি গুগল দিয়ে সাইন ইন করব এবং একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট এখন তৈরি হয়ে গেছে, এটা খুবই সহজ। অ্যান্ড এখানে আপনার কাজ হলো আপনি একটি চ্যাটবট তৈরি করবেন, এই তো। সো এই চ্যাটবট তৈরির যেই পুরো প্রক্রিয়াটা আমরা সেটা পরবর্তী লেকচারে দেখব, যেখানে আমরা যে আমাদের পুরো অনবোর্ডিং প্রক্রিয়া সেটা শিখব। আর এই ভিডিওতে আমরা আপাতত এইটুকুই রাখছি। যদি আপনি আরও জানতে চান যে এটি কিভাবে কাজ করে, তাহলে হাউ ইট ওয়ার্কস এখানে ক্লিক করতে পারেন, অ্যান্ড এখান থেকে আপনি অনবোর্ডিং প্রক্রিয়ার যেই বিস্তারিত সেটা জানতে পারবেন। তবে আমি আপনাকে পরবর্তী লেকচারে সব কিছু দেখাতে যাচ্ছি। সো সি ইউ দেয়ার। অ্যান্ড অনবোর্ডিং প্রসেসে আপনাকে স্বাগতম। সো এই লেকচারে আমরা অনবোর্ডিং প্রসেস যেটা সেটা শিখব এবং আমাদের যেই চ্যাটবট সেটি তৈরি করব। সো প্রথমে আমাদের ওয়েবসাইটের নাম কি হবে? আমি এখানে দিলাম খাদিন আকবর, দেন আমি বিজনেস নেমেও দিলাম খাদিন আকবর, অ্যান্ড এজেন্ট নাম হিসেবে দিচ্ছি খাদিন। চাইলে আপনি এখানে ওয়েবসাইটের সরাসরি লিঙ্কও দিতে পারেন। সো এখান থেকে আমরা লিঙ্কগুলিকে প্রথমে নিয়ে আসব। আমি এখানে ফেস দ্য লিঙ্ক এখানে ক্লিক করব অ্যান্ড লিঙ্কগুলোকে নিয়ে আসব। সো এরপর আমাকে উইজেটের জন্য একটা রং সিলেক্ট করতে হবে। আমরা এই সবুজ এটাকে চাই। সো এখান থেকে আমরা লিঙ্কগুলোকে নিয়ে এসেছি এবং এখানে যেই ল্যাঙ্গুয়েজ সেটা নির্বাচন করতে হবে এবং ট্রেন চ্যাটবট এখানে ক্লিক করব। এরপর এটি আমার যে চ্যাটবট এটাকে একটা ওয়েবসাইটে ট্রেন করবে এবং ওয়েবসাইটের যেই সব তথ্যগুলো সেটা এখানে এনে দেবে। সো সেই তথ্যের উপর ভিত্তি করে আমাদের যে চ্যাটবট সেটা কাজ করবে এবং এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব এবং আমাদের চ্যাটবট তৈরি হয়ে যাবে। ওকে, সো দেখুন আমাদের যে চ্যাটবট সেটি সফলভাবে তৈরি হয়েছে, অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাবেন এটা আমাদের চ্যাটবটের প্রিভিউ। সো এই ক্ষেত্রে আমরা যদি জিজ্ঞেস করি যে হু ইজ খাদিন আকবর, সো ইট উইল সে তিনি একজন সার্টিফাইড স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট ইত্যাদি ইত্যাদি। সো এছাড়া কিন্তু এটা লিডসও সংগ্রহ করবে, এখানে কিছু সোর্স দেওয়া আছে। সো এটা নিয়ে আপনি যদি বিস্তারিত নাও জানেন, তাহলে আপনি যদি সরাসরি তথ্য চান তাহলে এই পেজের মাধ্যমে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন। আর ইউটিউবের লিঙ্ক কি? হ্যাঁ, ইউটিউব লিঙ্ক দিয়েছে। ইউডেমি লিঙ্ক দেয় নাই, লিঙ্কদিনের লিঙ্ক আমাদেরকে দিয়েছে এবং তিনি কোন কোন ধরনের কাজ করেন এবং কি কি সেবা দান করেন। সো এখানে সে আনসার করতেছে কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড কনসালটেশন। ওকে, সো এখানে সেবার বর্ণনাও আপনি আসলে দেখতে পাবেন। সো এভাবে আসলে আপনি চ্যাটবট তৈরি করতে পারবেন, অ্যান্ড এটা যে কতটা কার্যকর আপনি সেটা দেখলেন এবং আরও দেখবেন। সো পুরো কোর্স শেষ করলে আপনি অনেক কিছু শিখবেন, অ্যান্ড প্রফেশনাল যে চ্যাটবটগুলো এগুলো আপনি তৈরি করতে পারবেন। এই লেকচারে আমরা ড্যাশবোর্ডের ওভারভিউ নিয়ে কথা বলবো। সো তবে আপনারা চাইলে কিন্তু এই লেকচারটা বাদ দিতেও পারেন, তবে আমি বলবো যে একটা বেসিক একটা লেকচার আপনি দেখেন, সো দেখাটাই বেটার হবে। সো আপনি প্রথমে উপরের দিকে এই জিনিসটি দেখবেন এবং
এরপরে আপনার এখানে প্রোফাইল থাকবে, এখান থেকে আপনি আপনার যে নতুন চ্যাটবট সেটি আপনি তৈরি করতে পারবেন। সো এরপর এখানে আপনি পেয়ে যাবেন আপনার ড্যাশবোর্ড। সো এখানে সব কিছুই রয়েছে, অ্যান্ড এখান থেকে আপনি আপনার যেই চ্যাটবট সেটা ক্রিয়েট করা যে প্রসেস এটা শুরু করতে পারেন। আপনার চ্যাটবটে আপনি আরও ট্রেনিং ম্যাটেরিয়াল যোগ করতে পারেন, এখানে আপনার ব্যবসা সিলেক্ট করে দিতে পারেন, আপনার যেই লিড সেটা ক্যাপচার করতে পারেন, লিড ম্যাগনেটস আরও যোগ করতে পারেন। এছাড়াও আরও স্কিল আপনি এখানে যোগ করার মাধ্যমে এটাকে আরও আপগ্রেড করতে পারেন। সো আর এইখানে আপনার সব যে ক্যাপচার কন্ট্যাক্ট সেটা থাকবে, এখানে সব যে কনভারসেশনস সেটা থাকবে। এরপর কিছু অ্যাডভান্স সেটিংস, ইন্টারোগেশনস, হেল্প সেন্টার এগুলো রয়েছে। সো এখানে আপনি ডকুমেন্টেশন পড়ে দেন এখান থেকে হেল্প চাইতে পারেন, অথবা আপনার যে টেকনিক্যাল টিম তাদের সঙ্গে একটা মিটিংও বুক করতে পারেন। অ্যান্ড আপনি এখান থেকে চাইলে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো এইটুকুই ড্যাশবোর্ড সম্পর্কে আসলে বলার ছিল। এখান থেকে আপনি চ্যাটের মাধ্যমে হেল্প চাইতে পারেন এবং আপনার যে সমস্যা থাকবে এটা আপনি সমাধান করতে পারবেন। সো এই লেকচারটি এই পর্যন্ত ছিল, পরের লেকচারে দেখা হচ্ছে। ওকে, তো এই লেকচারে আমরা বিভিন্ন প্ল্যানস নিয়ে আলোচনা করব, চ্যাট স্যাম্পলে কী কী প্ল্যান আছে এবং সেগুলো কী কী সেটা জানবো। সো অবভিয়াসলি এটা একটা ফ্রি টুল নয়, সো কোনো টুলই আসলে ফ্রি থাকে না, প্রো ভার্সন ব্যবহার করতে হলে আপনাকে কিছু ফি দিতে হবে। ফ্রি প্ল্যানে আপনি পাবেন জাস্ট 25টা চ্যাট মেসেজ অ্যান্ড 100 অ্যাপিয়ারেন্স, অ্যান্ড এখানে কিছু লিমিটেশনসও পাবেন। সো এই ভিডিওতে আমরা প্ল্যানগুলোর মধ্যে একটা কম্পেয়ার করব। সো টু ডু দ্যাট জাস্ট গো টু দি আপগ্রেড সেকশন, অ্যান্ড এখানে আপনি সব প্ল্যান দেখতে পাবেন। সো আমাদের মান্থলি প্যাকেজ শুরু হয় ফ্রি থেকেই। ফ্রিতে আপনি 25টা মেসেজ, 5টা লিড ক্যাপচার, একটা চ্যাটবট পাবেন, এবং এখানে আপনি 30টা ফাইল অ্যান্ড ওয়েব পেজের একটা পাবেন এবং বেসিক সাপোর্ট পাবেন। তারপর আমাদের এখানে আছে স্টার্টার প্যাকেজ, প্রো এবং বিজনেস। সো স্টার্টারে আপনি পাচ্ছেন 1500টা মেসেজ পার মান্থ, 25টা লিড ক্যাপচার, 2টা চ্যাটবট, এবং আপনার এখানে আছে 200টা ফাইল এবং ওয়েব পেজ। সো এখানে প্রোতে আপনি পাচ্ছেন 6000 মেসেজ, 60টা লিড ক্যাপচার, 5টা চ্যাটবট, 500টা ফাইল অ্যান্ড ওয়েব পেজ, সিআরএম ইন্টিগ্রেশন, রিটেন ক্যাপাবিলিটি এবং প্রিমিয়াম সাপোর্ট আপনি এখানে $89 দিয়ে মান্থলি পাবেন। বিজনেস প্ল্যানে 15000 মেসেজ, 200টা লিড ক্যাপচার, 10টা চ্যাটবট, 750 ফাইল অ্যান্ড ওয়েব পেজ, বাকি সব আগের মতো, অ্যান্ড এখানে আপনার সাপোর্ট যেটা এটাতে তারা প্রায়োরিটি দেবে। সো চলুন আমরা একটা ক্যালকুলেট করি। ধরুন আপনি $500 একটা চার্জ করতেছেন একটি চ্যাটবট বানানোর জন্য, অ্যান্ড $100 যদি আপনি মেইনটেন্স ফি হিসাবে ধরেন, তাহলে এই চ্যাটবট কিনতে আপনার মাসে মাত্র কিন্তু $20 মতো খরচ হবে। ওকে, জাস্ট $20 পার মান্থ, অ্যান্ড $30 হচ্ছে আপনার যে মেইনটেন্স ফি। সো ওইটা নিয়ে আপনার $30। সো আপনি যদি প্রতি মাসে এখান থেকে যদি আপনি $70 লাভ করতে পারেন, দ্যাটস এনাফ। বাট আপনি চাইলে কিন্তু আপনার যে ক্লায়েন্টস তাকে আপনি আস্ক করতে পারেন, তাকে বলতে পারেন যে টুলসটা কিনে দেওয়ার জন্য, অ্যান্ড দেন আপনি তাদের জন্য একটা চ্যাটবট বানিয়ে দিতে পারবেন। সো এখানে আসলে দুইটা উপায় আছে, অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু আমি রেকমেন্ড করবো আপনাকে যে প্রো বা বিজনেস প্ল্যান এটা নিয়ে আপনি স্টার্ট করার জন্য। বাট আপনি চাইলে কিন্তু ফ্রিতেও ট্রাই করে দেখতে পারেন, আপনি দেখতে পারেন যে আপনার জন্য আসলে কাজ করে কি না। বাট আমি নিজে পার্সোনালি তো প্রো প্ল্যান যেটা সেটা ব্যবহার করছি, অ্যান্ড লেট মি লগ আউট অ্যান্ড লগ ইন এগেইন। ওকে, সো হেয়ার ইজ মাই প্রো প্ল্যান। 6000 মেসেজ, 5টি চ্যাটবট, অ্যাডভান্সড মডেল, আনলিমিটেড ওয়েবসাইট ডিপ্লয়মেন্ট, সাথে 500 ফাইল, সিআরএম ইন্টিগ্রেশন, অ্যান্ড সে সাথে কিন্তু মাল্টি ইউজার সাপোর্ট যেটা সেটা পাচ্ছি, অ্যান্ড রিট্রেন ক্যাপাবিলিটি আছে, এবং সাথে কিন্তু প্রিমিয়াম সাপোর্ট সবই আছে। সো আপনি আপনার মতো প্ল্যান বেছে নিন। পরবর্তী লেকচারে আমরা যে প্রপার চ্যাটবট সেটা আমরা বিল্ড করব, এবং আদার্স যেই সেটিংস সেটা আমরা শিখব। সো পরের লেকচারে দেখা হচ্ছে। ওয়েলকাম টু দ্য নিউ সেকশন অফ দিস কোর্স, যেখানে আমরা চ্যাটবট ডেভেলপমেন্ট শিখব। সো এই সেকশনে আমরা শিখব যে কিভাবে কোনো কোড ছাড়াই, নো কোড দিয়ে আমরা চ্যাটবট বানাতে পারবো। সো তাহলে চলুন এই সেকশনে কী কী থাকবে সেটা একবার আমরা দেখে নিই। প্রথমে আমি আপনাদেরকে এখানে দেখাবো যে নতুন একটা চ্যাটবট ক্রিয়েট করতে হয় কিভাবে। আমাদের কাছে প্রো ভার্সন আছে, সো আমরা একসাথে অনেকগুলো চ্যাটবট বানাতে পারবো। অ্যান্ড এরপর আমরা অ্যাপিয়ারেন্স সেটিং নিয়ে আলোচনা করব।
এটি দুটি লেকচারে আমি ভাগ করেছি। অ্যাপিয়ারেন্স 1 যেখানে বেসিক যে চ্যাটবট সেটিংস সেগুলো সম্পর্কে জানবো, এবং অ্যাপিয়ারেন্স 2 যেখানে আমরা উইজেট বাটন সেটিংস এবং প্রোফাইল মুড সেটিংস এগুলো নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি আমাদের যে প্র্যাকটিক্যাল লেকচার্স, এটা আমরা দেখে নিই। ওয়েলকাম টু দ্য নিউ সেকশন অফ দিস কোর্স, যেখানে আমরা চ্যাটবট ডেভেলপমেন্ট শিখব। সো এই সেকশনে আমরা শিখব যে কিভাবে কোনো কোড ছাড়াই নো কোড দিয়ে আমরা চ্যাটবট বানাতে পারবো। সো তাহলে চলুন এই সেকশনে কী কী থাকবে সেটা একবার আমরা দেখে নিই। প্রথমে আমি আপনাদেরকে এখানে দেখাবো যে নতুন একটা চ্যাটবট ক্রিয়েট করতে হয় কিভাবে। আমাদের কাছে প্রো ভার্সন আছে, সো আমরা একসাথে অনেকগুলো চ্যাটবট বানাতে পারবো। অ্যান্ড এরপর আমরা অ্যাপিয়ারেন্স সেটিং নিয়ে আলোচনা করব। এটি দুটি লেকচারে আমি ভাগ করেছি। অ্যাপিয়ারেন্স 1 যেখানে বেসিক যে চ্যাটবট সেটিংস সেগুলো সম্পর্কে জানবো, এবং অ্যাপিয়ারেন্স 2 যেখানে আমরা উইজেট বাটন সেটিংস এবং প্রোফাইল মুড সেটিংস এগুলো নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি আমাদের যে প্র্যাকটিক্যাল লেকচার্স, এটা আমরা দেখে নিই। ওয়েলকাম টু দ্য নেক্সট লেকচার অফ দিস সেকশন। সো এই লেকচারে আমরা চ্যাটবট সেটিংস নিয়ে কথা বলবো। এখানে অ্যাকচুয়ালি আমরা কি করব? সো এই লেকচারের মাধ্যমে আমরা যে চ্যাটবট এইটার যে অ্যাপিয়ারেন্স সেটিংস সেটা আমরা পরিবর্তন করব। আমাদের বর্তমানে চ্যাটবটের যে অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছেন সেটা এইরকম, এবং আমরা চাইলে এর যে অ্যাপিয়ারেন্স সেটা আমরা চেঞ্জ করতে পারবো। চলুন দেখি আমরা এটা কিভাবে করতে পারি। সো প্রথমে আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যান্ড এখানেই সব অ্যাপিয়ারেন্স সেটিংস পাওয়া যাবে। আজকের লেকচারে আমরা সব কিছু নিয়ে আলোচনা করব মূলত। এরপর আমরা উইজেট বাটন সেটিংস, প্রোফাইল মুড সেটিংস এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে এখানে আপনি আপনার চ্যাটবটের যে টাইটেল সেটা পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনি এজেন্ট নেম এটা আপনি পরিবর্তন করতে পারবেন, এবং চ্যাটবটের যেই ল্যাঙ্গুয়েজ ভাষা এটা আপনি পরিবর্তন করতে পারেন। সো আপনার পছন্দের একটা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন, যেমন উবুন্টু বা রোবোটো। আমি এখানে স্পেশালি পপিন্স খুব বেশি পছন্দ করি। সো এছাড়া আপনি প্রোফাইলে যে অ্যাভাটার সেই অ্যাভাটার আপনি এখানে আপলোড করতে পারবেন। আমি আমার একটা প্রোফাইল অ্যাভাটার এখানে আপলোড করছি। এখানে আপনি কালার পরিবর্তন করতে পারবেন, এবং আপনার যেই পছন্দের কালার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অ্যান্ড আপনি যদি এখানে সোর্স দেখাতে না চান তাহলে আপনি সেটি এখান থেকে রিমুভও করতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনি যে সাউন্ড ইফেক্টস এটা আপনি চাইলে এখান থেকে অন করতে পারেন। অ্যান্ড এছাড়া আপনি আপনার যেই ভিজিটর্স তাদের যে ইনফরমেশনগুলো সেটা আপনি এখান থেকে চাইলে কালেক্ট করতে পারেন, যেমন তাদের নাম, ইমেইল, ফোন নাম্বার এগুলো আপনি সংগ্রহ করতে পারেন। এছাড়া যদি কোনো সংযোগ কখনো বিচ্ছিন্ন হয়ে থাকে, ডিসকানেক্ট হয়, তাহলে আপনি এখান থেকে যেই টেক্সটের ব্যাপারটা এটা আপনি পরিবর্তন করতে পারবেন। তাছাড়া আপনি কনভারসেশন যে স্টার্টার এখানে আপনি অ্যাড করতে পারেন, যেমন হোয়াট সার্ভিস ডু ইউ অফার, অথবা শো মি ইয়োর পোর্টফোলিও। এগুলো খুবই আসলে হেল্পফুল হবে। সো শেষে যে পরিবর্তনগুলো আমরা করলাম এটা এখান থেকে সেভ করে দিব, অ্যান্ড এখানে গিয়ে আমরা এখানে উইজেট আমরা চেক করতে পারবো। সো আপনি যদি ধরেন যেটা বললাম যে হোয়াট সার্ভিস ডু ইউ অফার এটা লেখেন, তাহলে আপনার যে চ্যাটবট সেটা কিন্তু উত্তর দেবে। যেমন ধরেন যে আমি বিভিন্ন অনলাইন বিজনেস সেবা দিয়ে থাকি এরকম। অ্যান্ড যেটা আরেকটা বললাম যে শো মি ইয়োর পোর্টফোলিও, ওইটা যদি আমরা দিই এখানে, তাহলে আমাদের যেই পোর্টফোলিওর যেই লিঙ্ক সেটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিবে। নাও আপনি চাইলে এখানে কিন্তু আপনার সেটিংস কাস্টমাইজ এটা কিন্তু এখান থেকে অপশনালভাবে করতে পারেন। অ্যান্ড এইটুকুই জাস্ট আসলে। সো আজকের লেকচারের বিষয়বস্তু জাস্ট এইটুকুই ছিল। পরবর্তী লেকচারে দেখা হবে। ওকে, তো এই লেকচারে আমরা আলোচনা করব অ্যাপিয়ারেন্স যে সেটিংস দুইটা আছে সেটা নিয়ে, যেটা হলো প্রথমটা উইজেট বাটন এবং একটা হচ্ছে আপনার প্রোফাইল মুড সেটিংস। সো প্রথমে উইজেট যে বাটন, এই উইজেট বাটন সেটিংস নিয়ে আমরা কথা বলি। সো এখানে আপনি যে পপ আপ মেসেজ এটা আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, এবং আপনার যে পপ আপ মেসেজ এটা আপনি চাইলে চেঞ্জও করতে পারেন। অ্যান্ড এটা আপনি কিন্তু যেমন ধরেন যে হেই ডু ইউ নিড এনি হেল্প, এরপর পপ আপ স্টাইল এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, যেমন গ্রেডিয়েন্ট, সলিড, হোয়াইট অথবা হাই এঙ্গেজমেন্ট। তো আমি এখান থেকে হাই এঙ্গেজমেন্ট এটা আমি এখানে সিলেক্ট করতেছি।
সো আপনি এখানে উইজেট বাটনে যে আইকন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি আমার এখানে আইকন যোগ করতেছি। অ্যান্ড এখানে যে ডিফল্ট ওপেন, এটা আপনি চেক করার জন্য একটা ডেমো ভিডিও দেখতে পারেন। সো দেন এখানে আপনি উইজেট যে বাটন পজিশন, এটা আপনি সিলেক্ট করার জন্য বা সেট করার জন্য আপনি এখান থেকে এটা ডানে হবে না বাম দিকে হবে সেটা আপনি সেট করতে পারেন। অ্যান্ড ওকে, সো আমরা এবার এই প্রোফাইল যে মুড সেটিংস, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রোফাইল ডেসক্রিপশন যখন আপনি লিখবেন তখন আপনি এভাবে লেখা ট্রাই করবেন যে হেয়ার টু হেল্প ইউ, অথবা ধরেন যে আওয়ার সিইও ইজ হেয়ার ফর ইউ, এই টাইপের মেসেজ হিসেবে আপনি কিন্তু লিখতে পারেন। অ্যান্ড এখানে আপনি লিখতে পারেন যে আস্ক মি এনিথিং ইউ ওয়ান্ট, এরকম। হ্যাঁ, ওকে। এছাড়া এখানে অ্যাকশনেবল আইটেমস এখানে আপনি যোগ করতে পারেন, যেমন ওয়েবসাইটের লিঙ্ক, ইমেইল অথবা ফোন নাম্বার। ওকে, অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক এবং সোশ্যাল মিডিয়া যে অ্যাড্রেস এখানে আপনি অ্যাড করেন, যেমন আপনার ইউটিউব, টিকটক বা ফেসবুক ইত্যাদি আপনি যে কোনো অ্যাড করতে পারেন। সো চ্যাট ব্র্যান্ডিং যেটা, এটা আপনি যদি সরাইতে চান তাহলে এখানে আপনাকে এলাইট প্ল্যান আপগ্রেড করতে হবে। সো এখানে ভিউ প্রোফাইল এবং শেয়ার বাটনের অপশনও আছে। আপনি এখানে আপনার চেঞ্জেসগুলোকে সেভ করার জন্য এখানে সেভে ক্লিক করুন। তারপর কিন্তু আপনার যে চ্যাটবট এটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং এখানে যে নতুন সেটিংসগুলো সেটা আপনি দেখতে পাবেন, যেমন ইমেইল মি, ভিজিট ওয়েবসাইট অথবা আস্ক মি এনিথিং। এটি আপনি এখানে চাইলে পরীক্ষা করেও দেখতে পারেন, হোয়াট ইজ এর স্টোরি এবং এরকম ধরনের প্রশ্ন আর কি। সো এটাই ছিল আজকের লেকচার। পরবর্তী সেকশনে আমরা আমাদের চ্যাটবটকে অনেকটা ট্রেন করব, বিভিন্ন ফাইল দেব আমরা, ওয়েবসাইট, সাইট ম্যাপ বা টেক্সট, এগুলোর উপরে আমরা ট্রেন করব। সো পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ সেকশন অফ দিস কোর্স, যেখানে আমরা আমাদের যে বেসিক চ্যাটবট এটাকে আমরা ট্রেন করব। এখানে আমরা আমাদের চ্যাটবটকে বিভিন্ন বিষয়বস্তুর উপরে ট্রেন করব, যেমন ফাইল, ওয়েবসাইট, ইউআরএল ইত্যাদি। তো চলুন আমরা এই সেকশনে কী কী বিষয় কভার করেছি সেটা একবার দেখি। প্রথমে আমরা আমাদের যে চ্যাটবট এটাকে আমরা ফাইল দিয়ে ট্রেন করব। ফাইল হইতে পারে যে আপনার লাইক পিডিএফ বা ডক্স ফাইল, এক্সেল অথবা সিএসভি ফাইল, যে কোনো ধরনের ফাইলই আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো আমাদের চ্যাটবটকে ট্রেন করার জন্য। তারপর আমরা ইউআরএলস দিয়ে চ্যাটবটকে ট্রেন করব। ফর এক্সাম্পল, আপনার ব্যক্তিগত ইউআরএল হতে পারে myWebsiteURL.com, অথবা আপনার যে নিউজ লেটার সেটা হতে পারে beehive.com। এছাড়া আমার ওয়েবসাইট hassel.com, অথবা ইউটিউব চ্যানেল, ইউডেমি প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল ইত্যাদি এখানে আমরা ব্যবহার করতে পারবো। যদি কোনো কিছু কঠিন মনে হয় তাহলে আমরা এখানে সাইট ম্যাপ ব্যবহার করতে পারি। অ্যান্ড এছাড়া আমরা আমাদের যে চ্যাটবট এটাকে আমরা টেক্সট দিয়েও ট্রেন করতে পারবো। সো এই ক্ষেত্রে আমরা যে কোনো টেক্সটই আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আজকের লেকচার এই পর্যন্ত ছিল। পরবর্তী লেকচারে এই বিষয়গুলোর উপরে আমরা আরও ডিপলি কথা বলার চেষ্টা করব। সো পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। এই লেকচারে আমরা আমাদের চ্যাটবটকে ট্রেন করাবো আমাদের ফাইলগুলো দিয়ে। সো এর পরের লেকচারে অবভিয়াসলি আমরা আমাদের চ্যাটবটকে অ্যাডভান্স ট্রেনিং করাবো। সো ফার্স্ট অফ অল আমাদের চ্যাটবটকে ট্রেন করাতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে চ্যাটবট সেকশনে যেতে হবে অ্যান্ড এখানে ট্রেনিং ম্যাটেরিয়ালে আসতে হবে। সো এইখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। উই হ্যাভ দি ফাইল আপলোড, ওয়েবসাইট ইউআরএল, সাইট ম্যাপ অ্যান্ড টেক্সট। এবং এই সেকশনটা আসলে এই পেজের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। সো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল আপলোড, এখানে আমরা সিলেক্ট করব। সো এখানে আপনি ফাইলের অপশনগুলো দেখতে পাচ্ছেন যে পিডিএফ, সিএসভি, ডক্স এবং টেক্সট ফরম্যাটও। সো এই ফাইলগুলো কিন্তু হতে পারে আপনার মিডিয়া কিট, কোনো প্রপোজাল, বই, ব্লগ কিংবা কোনো ইবুকও হতে পারে। সো সেটা যা কিছুই হোক না কেন আপনি আপনার যে চ্যাটবট তাকে এই ফাইলগুলো দিয়ে কিন্তু ট্রেন করাতে পারবেন। সো আমি এখন আমার যে ফাইলগুলো সেগুলো এখানে আপলোড করব। ধরেন যেমন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সো আমার মিডিয়া কিটগুলো এখানে আপলোড করব। সো এরপর যেমন আমার একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্রপোজাল আছে যেটা আমরা আমাদের এসএস কোম্পানিগুলোকে দিই। এটা আমাদের এখনও ট্রেন করা হয়নি। সো আমি এই ট্রেন বাটনে ক্লিক করব আমাদের এটাকে ট্রেন করার জন্য। প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন ফাইলগুলো দিয়ে আমি আমার চ্যাটবটকে ট্রেন করাতে চাচ্ছি, তারপর আমরা এটাকে ট্রেন করাবো। অ্যান্ড আমাদের চ্যাটবট কিন্তু তখন ওই ফাইলটা দিয়ে ট্রেন হবে। সো এইভাবে আপনি আরও ফাইল এখানে সিলেক্ট করতে পারেন এবং সেগুলো আপলোড করতে পারেন।
যেমন ধরেন যে আপনার কোম্পানি সম্পর্কিত কোনো ফাইলও হতে পারে, এমনকি আপনার কাছে যদি কোনো ভিডিও কন্টেন্ট থাকে, ধরুন আপনি একজন ইউটিউবার, তখন কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনার ভিডিওর যেই লিঙ্ক সেটা আপনি সিলেক্ট করতে পারেন এবং সেই লিঙ্কটা কপি করে এনে আপনার ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট জেনারেটর এখানে গিয়ে পেস্ট করবেন। এরপর এরকম আরও আসলে অনেক বিভিন্ন ধরনের টুলস আছে, যেমন ধরেন ট্যাকটিক আইও। সো সেখান থেকে এনে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন, গেট ভিডিও ট্রান্সক্রিপ্ট এরকম বাটনে ক্লিক করবেন, এখানে আপনি ট্রান্সক্রিপ্ট পেয়ে গেলে সেটি ডাউনলোড করবেন এবং চ্যাটবটের যে ট্রেনিং ম্যাটেরিয়াল সেখানে গিয়ে আপলোড করবেন। সো এখন আমাদের যে চ্যাটবট এটা ট্রেন করা হয়ে গেলে আপনি চাইলে এখানে লাইভ টেস্টও করতে পারেন। ধরেন আপনি যদি এখানে জিজ্ঞাসা করেন যে হাউ মেনি ইমপ্রেশনস ইউ হ্যাভ গট টিল নাও, তাহলে এই চ্যাটবট কিন্তু আমাদেরকে সেই প্রশ্নের উপরে আনসার করবে। সো এটি কিন্তু খুব সহজে আমাদেরকে সেই উত্তরগুলো দিতে পারে, কারণ আমরা আমাদের ফাইলগুলো এখানে আপলোড করে এটাকে ট্রেন করেছি। এখন আমাদের চ্যাটবটকে কিন্তু অ্যাডভান্স ট্রেনিং করার পর এটা কিন্তু পুরোপুরি মানুষের মতোই কাজ করতে সক্ষম হবে। সো আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল, পরের লেকচারে দেখা হচ্ছে। এই লেকচারে আমরা আমাদের চ্যাটবটকে ট্রেন করাবো ওয়েবসাইটের ইউআরএল দিয়ে। সো এই লেকচারটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এখানে আমরা অনেক নতুন কিছু এক্সপ্লোর করব এবং আপনি দেখতে পাবেন যে আমি এখানে কী করেছি। সো আমি আমার সব রিসোর্সেসগুলোকে আমি ওয়েবসাইট ইউআরএল এর মাধ্যমে এখানে অ্যাড করব। সো এটার জন্য আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল থেকে এটা নিয়ে আসতে হবে, অ্যান্ড এখানে আমাদের বিভিন্ন ট্রেন্ড স্টাফ আছে। এখন আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএলটা এখানে যোগ করব। সো অবভিয়াসলি প্রথমে এখান থেকে আমরা ইউআরএল ফেচ করব। সো এখানে আমরা এই ওয়েবসাইট থেকে সব ইউআরএলগুলো পাচ্ছি এবং আমরা আমাদের যেই লিঙ্কগুলো, সো এগুলো আমরা সিলেক্ট করব। তারপর আমরা আমাদের এই সিলেক্টেড লিঙ্কগুলোকে আমরা এখানে অ্যাড করব, অ্যান্ড দেন এটা কিন্তু আমাদের ট্রেন করা হলো। সো এরপর আমাদের আছে আপনার আমাদের ওয়েবসাইট আছে expedia.beehive.com এটা। সো এইটা হচ্ছে আমাদের নিউজ লেটার আমাদের এটা। সো এখান থেকে আমি ইউআরএলটা এখানে ফেচ করব এবং এটা কিন্তু আমাদের একটা লিঙ্ক পেয়ে যাবে। সো এখান থেকে অ্যান্ড এই লিঙ্কটা কিন্তু আমাদের সঠিক কিনা সেটা আমাদের দেখি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা এটা যোগ করব। তারপরে আমরা এখানে কিন্তু এটা পেয়ে গেলাম। ওকে, সো উই গট ইট। দেন আমাদের কিন্তু আরেকটা আছে, আমাদের হচ্ছে haslex.com। সো আমি যদি এটা এখানে দিই, সো আমরা এখানে ফেচ করব। হ্যাঁ, এখান থেকে আমরা প্রায় 100টারও বেশি পেজ পেয়ে যাচ্ছি। সো আমরা আপাতত এটাকে স্কিপ করব, অ্যান্ড আমরা এখানে আপাতত সাইট ম্যাপ একটা অ্যাড করব। সো তাহলে আমরা এখানে আমাদের ইউটিউবটা এখানে লিঙ্কটা যোগ করি, youtube.com/growwithkhadin। সো আমি এখানে ইউআরএলটা ফেচ করব, এটা আমার ইউটিউব চ্যানেল, না ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়া এখানে কাজ করবে না। তাহলে অন্য কোনো লিঙ্ক আমরা দেখি নাকি। সো এটা কি হতে পারে, আমরা এখানে আমাদের যে একাডেমিটা আছে এইটার ওয়েবসাইট আমরা এখানে লিঙ্ক অ্যাড করে দেখি। তো ওকে, এটা আমাদের একাডেমি। সো এখানে ইউআরএলটা আমরা ফেচ করব। ওকে, সো এখানে আমরা আমার বিভিন্ন ব্যবসার যে ইউআরএলগুলো সেটা যোগ করেছি। এখন আমি এই সব ইউআরএলগুলোকে সিলেক্ট করব এবং ট্রেন করব। ওকে, সো এটা কিন্তু আমার সব ইউআরএলগুলোকে ট্রেন করবে এবং এটা কিছুটা একটু সময় নেবে। ওকে, সো আমি এটি একবার রিলোড করব। ওকে, সো দেখুন এটা কিন্তু ইতিমধ্যে আমাদের ট্রেন হয়ে গেছে এবং এখন আমরা আমাদের চ্যাটবটটাকে একবার পরীক্ষা করে দেখব। সো এখানে আমি আমাদের নিউজ লেটার সেখান থেকে কিছু জিজ্ঞাসা করব, অথবা চলুন আমরা জিজ্ঞেস করে দেখি। এটা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ একটা ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে যে খাদিন কোন কোন ব্যবসা পরিচালনা করে। আমি যদি আমাদের নিউজ লেটার সম্পর্কে একে জিজ্ঞেস করি, তাহলে দেখেন সো এটা আমাকে আনসার করতেছে যে আমাদের যে নিউজ লেটার সেটা একটা প্রোভাইডার্স অ্যান্ড স্ট্র্যাটেজিক ব্লা নিয়ে আমরা ফোকাস করি। ওকে, সো এখন পর্যন্ত কতগুলো নিউজ লেটার প্রকাশিত হয়েছে যদি আজ করি। ওকে, সো পারফেক্ট। সো এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যাটবট সেটা কিন্তু আমাদের ওয়েবসাইট লিঙ্কগুলোকে ট্রেন করেছে এবং এটি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের প্রশ্নের আনসারগুলো দিচ্ছে। অ্যান্ড এখনও কিন্তু আমাদের যে সাইট ম্যাপ এবং যে টেক্সট ট্রেনিং সেটা কিন্তু বাকি আছে। তো চলুন আমরা পরের লেকচারে জাম্প করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ লেকচার।
এই লেকচারে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি টেক্সট দিয়ে আপনার চ্যাটবটকে ট্রেন করাতে পারবেন। সো ইট ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস, বাট প্রথমে আমাদেরকে জানতে হবে যে আপনি কী ধরনের টেক্সট এখানে অ্যাড করতে চান এবং সেগুলোর ব্যবহার আসলে আপনি কিভাবে করবেন। সো ফর ইনস্ট্যান্স ধরুন যে এরকম কিছু তথ্য আছে যেটা আপনার ফাইল বা ওয়েবসাইটে নেই, কিন্তু আপনি চান সেই তথ্যগুলো আপনার যে চ্যাটবট সেখানে যুক্ত করার জন্য। অর মেবি আপনি আপনার চ্যাটবটকে টেস্ট করেছেন এবং কিছু বুঝতে পেরেছেন যে কিছু ইনফরমেশন মিসিং আছে। সো ইন দ্যাট কেস আপনি সেই ক্ষেত্রে হোয়াট ডু ইউ ডু, ধরুন আমি একজন পার্সোনাল ইনফরমেশন নামে কিছু টেক্সট এখানে যোগ করতে চাই ফর এক্সাম্পল। সো এরপরে আমি আরও তথ্য এখানে অ্যাড করে নেব, যেমন হি ওনস সেভারাল ওয়েবসাইট ইনক্লুডিং আমাদের যেগুলো ওয়েবসাইটগুলো আছে এগুলো আমি দিয়ে দিব এখানে। ওকে, সো plasticacademy.com অ্যান্ড survey.com। এছাড়া আমি এখানে অ্যাড করব যে তিনি একজন মুসলিম। ওয়ান্স দি টেক্সট ইজ অ্যাডেড দেন আমরা আমাদের চ্যাটবটকে ট্রেন করব। লেটস মেক শিওর দ্যাট ইটস ট্রেন প্রপারলি। ওকে, সো আমি চেক করব যদি এটি ট্রেন করা হয়ে থাকে। সো আমাদের কাছে মনে হচ্ছে যে আমি এখনও ট্রেন করিনি, তাই এখনই আমরা এটাকে ট্রেন করতেছি। ওকে, সো আই উইল সিলেক্ট দি অল আনট্রেইনড ডাটা অ্যান্ড আমরা এখানে ওকে, সো এখানে আমরা এবার ট্রেন বাটনে ক্লিক করব। নাও এটাকে আমরা টেস্ট করব। সো এক্ষেত্রে আমি এখানে যদি একটি প্রশ্ন করি অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট, চ্যাটবট কিন্তু আমাদেরকে সঠিকভাবে অ্যান্সার দিয়েছে। সো দিস ইজ দ্য প্রুফ দ্যাট আমাদের চ্যাটবট ঠিকভাবে ট্রেন হয়েছে এবং এটা ঠিকঠাকভাবে তথ্য আমাদেরকে দিতে পারতেছে। সো দ্যাটস হাউ ইউ ক্যান ট্রেন ইউর চ্যাটবট উইথ টেক্সট। এই লেকচারটা এ পর্যন্ত ছিল। সো পরের লেকচারে আপনার সাথে আবার দেখা হবে। Welcome to the new lecture where we will dive into the advanced training of our chatbot. সো এই পুরো সেকশনে আমরা আমাদের চ্যাটবটের যেই অ্যাডভান্সড প্রশিক্ষণ সেটা আলোচনা করব। সো এই সেকশনে আমরা কী কী বিষয়গুলো কভার করেছি সেটা আগে আমরা জেনে নিই। সো প্রথমত আমরা এখানে শিখব যে কিভাবে আপনি আপনার যেই বিজনেসের যেই মোটিভ সেটাকে এবং যে CTA যেটা কল টু অ্যাকশন সেটা এখানে অ্যাড করবেন, অর্থাৎ আপনার ব্যবসার উদ্দেশ্য কী এবং যে মিশনটা এটা এখানে কীভাবে আপনি অ্যাড করতে পারেন। দেন উই উইল লুক অ্যাট সেটিং আপ লিড ক্যাপচার ফর্মস টু জেনারেট দ্য লিডস। এরপরে আমরা শিখব যে কীভাবে Q&A সেট আপ করতে হয় অ্যান্ড এর যেই প্রয়োজনীয়তা, এর যেই গুরুত্বটা সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। সো চলুন আমরা আমাদের যেই মেইন লেকচার সেটা শুরু করি। হ্যালো, আজকের লেকচারে আমরা আমাদের চ্যাটবটকে বিজনেস গোলস এবং CTA যেটা সেটা আমরা অ্যাড করা শিখব। সো এখন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এই সিম্পল চ্যাটবট, এখানে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু যদি কেউ আমাদের সাথে একটা মিটিং বুক করতে চায় অথবা এখানে কিছু দেখতে চায়, সো আমরা এক্ষেত্রে কী করতে পারি, আমরা এক্ষেত্রে ইমেইল মি বা ভিজিট ওয়েবসাইট এ ধরনের CTA দিতে পারি। সো এটা ছিল কিছু কনভারসেশন স্টার্টার্স যেটা আমরা আগে যোগ করেছি, কিন্তু যদি আমরা এখানে নতুন কিছু অ্যাড করতে চাই সো এটি কিন্তু একটি নতুন কনভারসেশন স্টার্টার হতে পারে। তবে যদি আমরা এটাকে সেভ করি এবং আমরা যদি অ্যাপে চলে যাই তখন কিন্তু এটা এখানে কিছু দেখাবে না। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা আমাদের যে বিজনেস গোল সেখানে আমাদেরকে যেতে হবে এবং এখানে নতুন কিন্তু সম্পূর্ণ নতুন একটি CTA আমাদেরকে অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল এখানে আপনি দেখতে পাবেন বুকিং এ ডেমো, ডিরেক্টিং ইউজার্স টু দ্য ইভেন্ট পেজ অথবা ইনস্ট্রাক্টর পেজ অ্যাটসেট্রা। সো এখন এখানে অ্যাড কল টু অ্যাকশন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এবং যদি কেউ আমার সাথে একটা মিটিং বুক করতে চায় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে একটা শিডিউল ডেমো সেটা কিন্তু আমরা সিলেক্ট করব এবং এখানে আমার যে মিটিং লিঙ্ক সেটা কিন্তু আমরা এখানে যোগ করে দেব। সেক্ষেত্রে আমাকে একটি মিটিং বুকিং লিঙ্ক, যেমন ধরেন আপনার ক্যালেন্ডলি এরকম পেজে আমার লিঙ্কটা যোগ করতে হবে এবং যদি ইউজার্স এখানে ইন্টারেস্ট দেখায়, আগ্রহ দেখায়, তাহলে সেক্ষেত্রে মিটিংয়ের যেই স্ক্যাডিউল সেটা এখানে অনুরোধ করতে পারবে এবং এই ক্ষেত্রে আমি এটা অ্যাড করে দেব এবং সেভ করব। সো আমি পুরো মিটিংয়ের লিঙ্ক এখানে অ্যাড করিনি, তবে ভিডিও বন্ধ করে এটি আমি যোগ করব এবং পরে আপনাকে সেই ডেমোটা দেখাবো। সো এক্ষেত্রে আমরা লিঙ্ক যোগ করার পরে শুধু এখানে সেভ করে দিলে হবে। অ্যান্ড এখন আমরা আবার আমাদের যে চ্যাটবট সেখানে আমরা ফিরে আসি।
অ্যান্ড এখানে অ্যাপিয়ারেন্সে যাব। এরপর আমাদের যে কনভারসেশন স্টার্টার সেটা যোগ করা হয়নি, এটি যোগ করা হয়েছে কিন্তু মনে হচ্ছে এটি ডিলিট করতে হবে। সো আমরা এটাকে ডিলিট করে ফেলবো এবং এখানে সেভ করব। অ্যান্ড এখন আমরা উইজেটে যাব। এটি এখনও কিন্তু আমাদেরকে এখানে শো করছে না, তাই না? সো এক্ষেত্রে আমরা এখানে আমি যে কোনো একটা প্রশ্ন করে বলতে পারি, বা যদি বলি যে ইমেইল মি, তাহলে ও কিন্তু আমাকে একটি ইমেল পাঠাবে। সো এক্ষেত্রে আমি যদি কিছু জানতে চাই বা আমি যদি এখানে কথা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখুন এটি কিন্তু আমাদেরকে রেজাল্ট দিয়েছে। এবং যদি আমি এটা পরে রিসেট করি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে হোয়াট সার্ভিসেস ডু ইউ অফার, বা সো এইসব আর কি। সো যদি আমি এই বুকে মিটিং উইথ এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটি আমাকে মিটিং বুকিংয়ের জন্য একটা লিঙ্ক দেবে। সো এখানে আমি যেতে পারি এবং একটা মিটিং বুক করতে পারবো। সো আরেকটি অপশন হলো এখানে ক্যালেন্ডলি যে লিঙ্ক সেটা কপি করে এখানে পেস্ট করে দেওয়া। সো এটি সরাসরি আমাদেরকে ক্যালেন্ডলি লিঙ্ক যেটা সেটা এখানে পেস্ট করবো, এখানে আমাদেরকে এটা সেভ করতে হবে এবং আবার আমাদেরকে যেই আমাদের চ্যাটবট সেখানে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। এবং এখানে আমরা যদি লোড করি, সো এই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এখন দুইটি কনভারসেশন স্টার্টার আছে। তো যদি আমি এখানে বলি যে বুকে মিটিং উইথ, তাহলে এটি কিন্তু আমাকে ক্যালেন্ডলি পেজে নিয়ে যাবে এবং এটি চ্যাটবটের ভিতরে এমবেডেড হয়ে থাকবে, কারণ নাও এটা কিন্তু চ্যাট সিম্পল ক্যালেন্ডলি এটার সঙ্গে ইন্টিগ্রেট করতে পারে। সো এখানে আপনি এটা অ্যাড করতে পারেন এবং আমার সাথে একটা মিটিং আপনি এখান থেকে বুক করতে পারেন। এবং এখানে আরেকটি অপশন আছে, সেটা হলো যে আপনি কিন্তু এখানে একটি নতুন আইটেম যোগ করতে পারেন। যদি আপনার একটি এসএস কোম্পানি থাকে তাহলে কিন্তু আপনি এখানে ওয়াচ এ ডেমো ভিডিও এটা নির্বাচন করতে পারেন এবং এখানে একটি ডেমো ভিডিওর যে লিঙ্ক সেটা আপনি অ্যাড করতে পারেন। অথবা অন্য কোনো কনভারসেশন স্টার্টার্সও আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন একটি পেজের যদি এখানে ডিরেকশন দেওয়া হয়, দিয়ে যে বলা হয় যে আরও এখান থেকে জানতে চাওয়া হয় যে ফর্ম পূরণ করতে বলা হয়, সো এটা করা যাবে। এবং এখানে আরেকটি অপশন হলো যদি ইউজার্স আমার ইউটিউব চ্যানেল দেখতে চান তাহলে কিন্তু আমি এখানে আমার যে সরাসরি ইউটিউব চ্যানেল লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো। অ্যান্ড এক্ষেত্রে এটা হচ্ছে আমার ইউটিউবের লিঙ্ক, ওকে দিয়ে দিলাম। সো এখন আমরা দেখি, সো আমি যদি এখানে আবার এখানে বলি যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কি, তাহলে এটা কিন্তু আমাকে আমার যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু নিয়ে যাবে। এক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু। সো এভাবেই আপনি চাইলে আপনার যেই সাইটে সেটা যে আপনার বিজনেস গোলস বা কল টু অ্যাকশন এটা আপনি অ্যাড করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনাকে অনেকটা সাহায্য করবে আপনার কোনো স্পেসিফিক লিড জেনারেশনের জন্য, বা একটা কোনো ডেমো দেখানোর জন্য, বা ধরেন যে কোনো মিটিং বুকিং করার জন্য। এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকের লেকচারে এই পর্যন্ত ছিল, পরবর্তী লেকচারে দেখা হবে। হ্যালো, আজকের লেকচারে আমরা আমাদের চ্যাটবটকে বিজনেস গোলস এবং সিটিএ সেটা আমরা অ্যাড করা শিখব। সো এখন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এই সিম্পল চ্যাটবট, এখানে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু যদি কেউ আমাদের সাথে একটা মিটিং বুক করতে চায় অথবা এখানে কিছু দেখতে চায়, সো আমরা এক্ষেত্রে কী করতে পারি, আমরা এক্ষেত্রে ইমেইল মি বা ভিজিট ওয়েবসাইট এ ধরনের সিটিএ দিতে পারি। সো এটা ছিল কিছু কনভারসেশন স্টার্টার্স যেটা আমরা আগে যোগ করেছি। কিন্তু যদি আমরা এখানে নতুন কিছু অ্যাড করতে চাই, সো এটি কিন্তু একটি নতুন কনভারসেশন স্টার্টার হতে পারে। তবে যদি আমরা এটাকে সেভ করি এবং আমরা যদি অ্যাপে চলে যাই তখন কিন্তু এটা এখানে কিছু দেখাবে না। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা আমাদের যে বিজনেস গোল সেখানে আমাদেরকে যেতে হবে এবং এখানে সম্পূর্ণ নতুন একটি সিটি আমাদেরকে অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল এখানে আপনি দেখতে পাবেন বুকিং এ ডেমো, ডিরেক্টিং ইউজার্স টু দ্য ইভেন্ট পেজ অথবা ইনস্ট্রাক্টর পেজ অ্যাটসেট্রা। সো এখন এখানে অ্যাড কল টু অ্যাকশন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এবং যদি কেউ আমার সাথে একটা মিটিং বুক করতে চায় তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এখানে একটা শিডিউল ডেমো সেটা কিন্তু আমরা সিলেক্ট করব এবং এখানে আমার যে মিটিং লিঙ্ক সেটা কিন্তু আমরা এখানে যোগ করে দেব। সেক্ষেত্রে আমাকে একটি মিটিং বুকিং লিঙ্ক, যেমন ধরেন আপনার ক্যালেন্ডলি এরকম পেজে আমার লিঙ্কটা যোগ করতে হবে এবং যদি ইউজার্স এখানে ইন্টারেস্ট দেখায়, আগ্রহ দেখায়, তাহলে সেক্ষেত্রে মিটিংয়ের যেই স্ক্যাডিউল সেটা এখানে অনুরোধ করতে পারবে এবং এই ক্ষেত্রে আমি এটা অ্যাড করে দেবো এবং সেভ করব। সো আমি পুরো মিটিংয়ের লিঙ্ক এখানে অ্যাড করিনি, তবে ভিডিও বন্ধ করে এটি আমি যোগ করব এবং পরে আপনাকে সেই ডেমোটা দেখাবো। সো
এক্ষেত্রে আমরা লিঙ্ক যোগ করার পরে শুধু এখানে সেভ করে দিলে হবে। অ্যান্ড এখন আমরা আবার আমাদের যে চ্যাটবট সেখানে আমরা ফিরে আসি অ্যান্ড এখানে অ্যাপিয়ারেন্সে যাব। এরপর আমাদের যে কনভারসেশন স্টার্টার সেটা যোগ করা হয়নি, এটি যোগ করা হয়েছে কিন্তু মনে হচ্ছে এটি ডিলিট করতে হবে। সো আমরা এটাকে ডিলিট করে ফেলবো এবং এখানে সেভ করব। অ্যান্ড এখন আমরা উইজেটে যাব। এটি এখনও কিন্তু আমাদেরকে এখানে শো করছে না, তাই না? সো এক্ষেত্রে আমরা এখানে আমি যে কোনো একটা প্রশ্ন করে বলতে পারি, বা যদি বলি যে ইমেইল মি, তাহলে ও কিন্তু আমাকে একটি ইমেইল পাঠাবে। সো এক্ষেত্রে আমি যদি কিছু জানতে চাই বা আমি যদি এখানে কথা বলতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখুন এটি কিন্তু আমাদেরকে রেজাল্ট দিয়েছে। এবং যদি আমি এটা পরে রিসেট করি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে হোয়াট সার্ভিসেস ডু ইউ অফার, বা সো এইসব আর কি। সো যদি আমি এই বুকে মিটিং উইথ এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটি আমাকে মিটিং বুকিংয়ের জন্য একটা লিঙ্ক দেবে। সো এখানে আমি যেতে পারি এবং একটা মিটিং বুক করতে পারবো। সো আরেকটি অপশন হলো এখানে ক্যালেন্ডলি যে লিঙ্ক সেটা কপি করে এখানে পেস্ট করে দেওয়া। সো এটি সরাসরি আমাদেরকে ক্যালেন্ডারি লিঙ্ক যেটা সেটা এখানে পেস্ট করবো, এখানে আমাদেরকে এটা সেভ করতে হবে এবং আবার আমাদেরকে যেই আমাদের চ্যাটবট সেখানে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। এবং এখানে আমরা যদি লোড করি, সো এই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু এখন দুইটি কনভারসেশন স্টার্টার আছে। তো যদি আমি এখানে বলি যে বুকে মিটিং উইথ, তাহলে এটি কিন্তু আমাকে ক্যালেন্ডারি পেজে নিয়ে যাবে এবং এটি চ্যাটবটের ভিতরে এমবেডেড হয়ে থাকবে, কারণ নাও এটা কিন্তু চ্যাট সিম্পল ক্যালেন্ডারি এটার সঙ্গে ইন্টিগ্রেট করতে পারে। সো এখানে আপনি এটা অ্যাড করতে পারেন এবং আমার সাথে একটা মিটিং আপনি এখান থেকে বুক করতে পারেন। এবং এখানে আরেকটি অপশন আছে, সেটা হলো যে আপনি কিন্তু এখানে একটি নতুন আইটেম যোগ করতে পারেন। যদি আপনার একটি এসএস কোম্পানি থাকে তাহলে কিন্তু আপনি এখানে ওয়াচ এ ডেমো ভিডিও এটা নির্বাচন করতে পারেন এবং এখানে একটি ডেমো ভিডিওর যে লিঙ্ক সেটা আপনি অ্যাড করতে পারেন। অথবা অন্য কোনো কনভারসেশন স্টার্টার্সও আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন একটি পেজের যদি এখানে ডিরেকশন দেওয়া হয়, দিয়ে যে বলা হয় যে আরও এখান থেকে জানতে চাওয়া হয় যে ফর্ম পূরণ করতে বলা হয়, সো এটা করা যাবে। এবং এখানে আরেকটি অপশন হলো যদি ইউজার্স আমার ইউটিউব চ্যানেল দেখতে চান তাহলে কিন্তু আমি এখানে আমার যেই সরাসরি ইউটিউব চ্যানেল লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো। অ্যান্ড এক্ষেত্রে এটা হচ্ছে আমার ইউটিউবের লিঙ্ক, ওকে দিয়ে দিলাম। সো এখন আমরা দেখি। সো আমি যদি এখানে আবার এখানে বলি যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কী, তাহলে এটা কিন্তু আমাকে আমার যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু নিয়ে যাবে। এক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু। সো এভাবেই আপনি চাইলে আপনার যেই সাইটে সেটা যে আপনার বিজনেস গোলস বা কল টু অ্যাকশন এটা আপনি অ্যাড করতে পারেন। সো এই ক্ষেত্রে আপনাকে অনেকটা সাহায্য করবে আপনার কোনো স্পেসিফিক লিড জেনারেশনের জন্য, বা একটা কোনো ডেমো দেখানোর জন্য, বা ধরেন যে কোনো মিটিং বুকিং করার জন্য। এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকের লেকচারে এই পর্যন্ত ছিল, পরবর্তী লেকচারে দেখা হবে। এই লেকচারে আমরা লিড ক্যাপচার ফর্মস নিয়ে কথা বলবো, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে লিড ক্যাপচার ফর্ম অ্যাড করতে পারেন, তারপর কিভাবে আপনার চ্যাটবটে এটা আপনি অ্যাড করবেন এবং কিভাবে এটাকে ইউটিলাইজ করতে পারেন। সো এইটা করার জন্য আপনাকে সিম্পলি এই যে লিড ক্যাপচার সেকশন এখানে যেতে হবে এবং এইখানে এই লিড ক্যাপচার যে ফর্মটা এটা অ্যাক্টিভ করতে হবে। এরপর আপনি যেই কোশ্চেনগুলো করতে যাচ্ছেন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। সো এই ধরনের কোশ্চেন্স অ্যাড করতে পারেন, যেমন হোয়াট ইউজ কেস ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট খাদিন, অথবা হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস, হোয়াট ইজ ইউর নেম। সো এই ক্ষেত্রে আমি এখানে ফোন নাম্বার আমি জানতে চাচ্ছি না, সো আই উইল জাস্ট কিপ ইট অ্যাজ ইট ইজ। সো আমি এটা ডিলিট করতে চাই, ওকে, আমি এটা কারণ আমি এটা চাই না। সো আমি এখানে নতুন একটা কোশ্চেন অ্যাড করতে পারবো, যেমন হতে পারে যে হোয়াট ইজ ইউর ওয়েবসাইট লিঙ্ক। সো দিজ আর সাম কোশ্চেন্স। এখন আমি এখানে এটাকে সেভ করব অ্যান্ড দ্যাটস ইট। আমাদের যে চ্যাটবট সেটা কিন্তু এখানে ইনেবল হয়ে গেছে এবং এখানে কিন্তু এক্সাম্পল এবং টিপসও আছে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনি এটা ইউজ করবেন, অ্যান্ড দ্যাটস ইট, এটুকুই। দেন আমি এখানে ট্রাই মাই চ্যাটবট এখানে ক্লিক করব এবং এখানে আমি চ্যাটবটে গিয়ে বলবো হাউ আর ইউ ডুইং।
সো আই এম হিয়ার টু ওকে, আপনি খাদিন সম্পর্কে কথা শুনেছেন। সো আমি এটাকে বললাম যে ইউটিউব। এরপর এটা আমাকে বলল দ্যাটস গ্রেট টু হেয়ার, ইউটিউব ইজ এ ফ্যান্টাস্টিং প্ল্যাটফর্ম টু ডিসকভার কন্টেন্ট। ওকে, হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস? তো আমি বললাম মাই ইমেল অ্যাড্রেস ইজ me@khadinakbar.com। এরপর এটা আমাকে বলল থ্যাংকস ফর প্রোভাইডিং ইউর ইমেল, হোয়াটস ইউর নেম? ওকে, খাদিন আকবর। সো এখন এইটা আমাদেরকে কিভাবে কতটা রেসপন্ড করে সেটা আমরা দেখি। ওকে, সো এটা বলতেছে যে থ্যাংক ইউ খাদিন, হাউ মেনি আই ফার্দার অ্যাসিস্ট ইউ টুডে? ওকে, সো আমি এখানে বলি আই নিড হেল্প উইথ মার্কেটিং, ইট আস্ক মি। সো এটা আমাকে বলতেছে যে আই সার্টেনলি ক্যান অ্যাসিস্ট ইউ উইথ মার্কেটিং, we offer a range of service including content marketing and what is your website? Oh my god, এটা কিন্তু লিটারেলি একটা মানুষের মতো করে কিন্তু আনসার দিচ্ছে এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। সো এই ক্ষেত্রে আমি যদি বলি যে মাই ওয়েবসাইট ইজ ওকে দিলাম। সো এরপর কিন্তু এটা বলতেছে ওকে ওয়ান মোমেন্ট প্লিজ। তারপর কিন্তু এটা আমাকে সাজেস্ট করতেছে ইফ ইউ আর লুকিং টু এনহ্যান্স ইউর মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েট এঙ্গেজিং কন্টেন্ট দ্যাট রেজোনেটস উইথ ইউর অডিয়েন্স, I can help you. Would you like to schedule a one-on-one strategy call to discuss your marketing needs in detail? You can book a meeting directly at this link. This is crazy. এটা আমাকে মিটিং বুক করতে বলতেছে। আমি এখানে স্কেডিউলে ক্লিক করলাম এবং দেখা যাক এটা আমাদেরকে কীভাবে রেসপন্ড করে। সো দিস ইজ সেইং ওয়ান মোমেন্ট প্লিজ। দেন বলতেছে যে দ্যাটস ওয়ান্ডারফুল টু হিয়ার, thank you for scheduling a meeting. If you have any question or additional information you would like to share before we meet, please feel free to reach out. Looking forward to the conversation and exploring how we can work together to achieve your goals. Thanks. So this was absolutely crazy. And আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্রেট কনভারসেশন ছিল। অ্যান্ড কনভারসেশনের শেষে একটা কিন্তু কন্ট্যাক্ট বা লিড ক্যাপচার হলো। সো এইটা করার জন্য আপনাকে সিম্পলি ক্যাপচার কন্ট্যাক্টস এখানে যেতে হবে এবং এখানে আপনি দেখতে পাবেন এখানে আছে এই লিড, এটা 8:20 AM এর কনভারসেশন এবং এখানে আপনি দেখতে পাবেন এই লিড এবং এই কন্ট্যাক্ট বেসিক্যালি ক্যাপচার হয়েছে। ওকে, অ্যান্ড এগুলো সাম কনভারসেশনস এবং এইটা কনভারসেশনের লিস্ট। অ্যান্ড এখানে লিড ক্যাপচারে আমরা এটাকে ক্যাপচার করেছি, কিন্তু আই থিঙ্ক লিডটা ক্যাপচার হয়নি কারণ এটা একটা ডেমো ছিল। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে যাব এবং সিম্পলি এখানে সেভ করব। তারপর ট্রাই মাই চ্যাটবট এখানে যাব। আমি চ্যাটবটের লিঙ্কটাকে একটু চেক করি। সো আই থিঙ্ক আমরা কনভারসেশন এখনও শেষ করিনি। সো আই উইল হিট সেন্ড মি দিস রেজাল্ট, কারণ এটা আমার সাথে যেই কনভারসেশনটা সেটা ছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে লিড ক্যাপচারটা হয়নি। সো এখন আমি ক্যাপচার কন্ট্যাক্টে যাব এবং এখানে আপনি দেখতে পাবেন এখানে আমাদের যে পুরো কনভারসেশন সেটা আছে। অ্যান্ড এটা হলো কাস্টমারের সাথে কনভারসেশন এবং এটা হলো ডিটেলস, কোথা থেকে তারা শুনতেছে বা দেখতেছে আমার সম্পর্কে এবং তাদের ওয়েবসাইট কি, তাদের ইমেল অ্যাড্রেস, এভরিথিং। সো আমরা ইনফরমেশন এখানে পেয়েছি এবং আমরা এই ইনফরমেশনটাকে CSV ফরম্যাটে কিন্তু এক্সপোর্টও করতে পারি আদার পারপাসের জন্য। সো দ্যাটস ইট, আজকে লেকচার এইটুকুই ছিল, পরের লেকচারে দেখা হচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ লেকচার অফ দিস কোর্স। আজকের লেকচারে আমরা আলোচনা করব Q&A নিয়ে। প্রথমে আপনাকে কোয়েশ্চেন অ্যান্ড আনসার এই ট্যাবে এখানে যেতে হবে। অ্যান্ড এখানে আপনি কিভাবে আপনার চ্যাটবটের যেই প্রশ্ন এবং উত্তরগুলো কাস্টমাইজ করবেন সেটা আপনাকে আজকে দেখানো হবে। এরপর আপনার চ্যাটবট কিভাবে প্রশ্নের উত্তর দিবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন কিভাবে, এবং কাস্টম রেসপন্স যেটা সেটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে কিছু সাধারণ প্রশ্নের আমি এক্সাম্পল দিয়েছি, যেমন ধরেন যে হাউ মাচ ডু ইউ চার্জ ফর এ স্পন্সর ভিডিও, অথবা ধরেন যে হোয়াট ইজ ইউর ইনকাম, অথবা
ক্যান ইউ ডিসক্লোজ পার্সোনাল ইনফরমেশন। যদি কোনো প্রশ্নে পার্সোনাল ইনফরমেশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে কোনো তথ্য শেয়ার করা কিন্তু যাবে না এক্ষেত্রে। সো ফর এক্সাম্পল আমরা কিন্তু এখানে যে পার্সোনাল ইনফরমেশন এটা কিন্তু ডিসক্লোজ করতে পারবো না। অ্যান্ড এইটা ছাড়া আপনি আপনার যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু FAQ যে সেকশন সেখান থেকে আপনি এটাকে ইম্পোর্ট করতে পারবেন। যেমন ধরেন যে এক্সট্র্যাক্ট ফ্রম URL অথবা ইম্পোর্ট কোয়েশ্চেন ফ্রম verifiedhub.com। সো যদি কোনো প্রশ্ন আপনার কাছে পছন্দ না হয় তাহলে আপনি সেটা এখান থেকে কিন্তু রিমুভও করতে পারবেন এবং একটি নতুন কোয়েশ্চেন এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনার যে প্রশ্নের যে লিস্ট সেখান থেকে আপনি সিলেক্ট করতেও কিন্তু পারেন। সো এইটা ছাড়াও আপনি এখানে যে আপনার ইমেইল এসকেলেশন যে ফিচারটা সেটা আপনি এখান থেকে চালু করতে পারেন। সো এইটা আপনাকে একটা ইমেইল পাঠাবে যখন কোনো ভিজিটর্স আপনাকে এই ধরনের প্রশ্ন করবে পার্সোনাল ইনফরমেশন রিলেটেড। সো চলুন একবার আমরা দেখি যে এটা আসলে কীভাবে কাজ করে। সো আমি যদি চ্যাটবটে গিয়ে প্রশ্ন করি যে হাউ মাচ ডু ইউ চার্জ ফর এ স্পন্সর্ড ইউটিউব ভিডিও, সো এই ক্ষেত্রে আমাদের চ্যাটবটের আনসার হবে sorry, this is not the information we disclose publicly. If you are interested in discussing potential partnerships, you can book a meeting with us. So this is very amazing যেভাবে এটা উত্তর দেয় এবং পরে একটা কিন্তু মিটিং বুক করার জন্য লিঙ্কও এটা কালেক্ট করে। সো এভাবেই আপনি আপনার যে চ্যাটবট সেটাকে কোশ্চেন অ্যান্ড আনসারের যে সিস্টেমটা সেটা কাজ করে এবং ইউজার্সদের কাছে কিন্তু এটা বেশ ভালোভাবে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। সো এটাই ছিল আজকের লেকচার। পরবর্তী লেকচার আপনার সাথে দেখা হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। Welcome to the new section of this course where we will discuss about the settings and the integration for our chatbot. এই সেকশনে আমরা বিভিন্ন ইন্টিগ্রেশন এবং সেটিংস সম্পর্কে জানবো। সো চলুন আমাদের এই সেকশনে কী কী থাকবে সেটা আমরা প্রথমে জেনে নিই। সো প্রথমত আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি যেই বেস প্রম্পটস এবং যে জিপিটি সেটিংস সেটাকে আপগ্রেড করতে পারেন। এরপরে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনার যে বেস প্রম্পট সেটাকে আপনার চ্যাটবোর্ডে অ্যাড করবেন। এরপরে আমরা যে ফেসবুক মেসেঞ্জার এটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা শিখব। এছাড়া আপনার যে CRM ইন্টিগ্রেশন সেটা সম্পর্কে আলোচনা করব, যেমন জুহো বা হাবস্পট এবং জিপার যেটা আছে সেটা আমরা কিভাবে ব্যবহার করে যেই গুগল শিটস সেটা ইন্টিগ্রেট করব সেটা আমরা জানবো। অ্যান্ড সবার শেষে আমি আপনাকে এখানে দেখাবো যে আপনার যে টিম মেম্বার তাদেরকে আপনি এখানে কিভাবে অ্যাড করবেন। সো এই সেকশনে আপনাদের জন্য বেশ ইন্টারেস্টিং কিছু বিষয় রয়েছে। সো আমার সাথে থাকুন এবং কিভাবে আমরা আমাদের চ্যাটবটকে আরও ডেভেলপ করতে পারি সেটা আমরা চলুন শেখা শুরু করি। ওয়েলকাম টু দ্য লেকচার। সো আজকে আমরা আলোচনা করব যে how you can integrate the base prompts to your chatbot and adjust your GPT settings. সো প্রথমে চলুন আমরা দেখি যে কিভাবে আপনি আপনার যে চ্যাটবট সেখানে যে বেস প্রম্পটস সেটা আপনি কিভাবে অ্যাড করবেন এবং আপনার যে জিপিটি সেটিংস সেটা কিভাবে কাস্টমাইজ করবেন। সো এইটা করতে হলে আপনাকে জেনারেল সেটিংসের এখানে নিচে যেতে হবে অ্যান্ড ক্যাপচার্ড কন্ট্যাক্টস এবং কনভারসেশনস এটা সম্পর্কে আমি কিন্তু আগেই বিস্তারিত আলোচনা করেছি। সো যাই হোক আমি এখানে আবারও বলি, ক্যাপচার্ড কন্ট্যাক্টসে আপনি আপনার সমস্ত কন্ট্যাক্টসের যেই বিস্তারিত ইনফরমেশন সেটা পাবেন এবং কনভারসেশনের যেই সমস্ত কনভারসেশন বা কথোপকথন যেটা সেটা কিন্তু এখানে রেকর্ড থাকে এবং এগুলোকে কিন্তু আপনি CSV ফরম্যাটে এক্সপোর্টও করতে পারেন। সো এরপরে আমরা অ্যাডভান্স সেটিংসে যাব এবং এখানে আপনি জিপিটি সেটিংস দেখতে পাবেন। সো প্রথমে আপনি চাইলে কিন্তু এখানে অতিরিক্ত এক্সট্রা ইমেল অ্যাড করতে পারেন যাতে করে আপনার চ্যাটবট নোটিফিকেশন এবং আপডেট পাঠাতে পারে। যেমন আমি এখানে একটি নতুন ইমেইলের অ্যাড্রেস যোগ করব। ওকে, সো এটা আমি অ্যাড করলাম। সো তারপরে আপনি আপনার যে জিপিটি মডেল সেটাকে আপগ্রেড করতে পারেন। GPT-4 হচ্ছে আপনার খুবই মানে সঠিক একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা মডেল, কিন্তু এর জন্য কিন্তু 5টা করে মেসেজ ক্রেডিট যেটা সেটা প্রয়োজন হতে পারে প্রতি টেক্সটে। সো এক্ষেত্রে গতি কিছুটা কম হতে পারে। বেসিক যে জিপিটি মডেল সেটি ব্যবহার করলে প্রতি টেক্সটে আমাদেরকে 10টি করে মেসেজের ক্রেডিট লাগে, কিন্তু আপনি চাইলে GPT-4 সিলেক্ট করতে পারেন এবং এটাকে চেঞ্জ করে সেভ করতে পারেন। এরপর যে বেস প্রম্পট সেটিংস রয়েছে সেটা আপনি আপনার নিজের কাস্টম প্রম্পটে কিন্তু অ্যাড করতে পারবেন। যদি আপনার চ্যাটবট একটু স্ট্রিক্ট
বিহেভ করে। সো সেই ক্ষেত্রে আপনি এটাকে আরও ফ্রেন্ডলিভাবে নির্দেশ করতে পারেন, কিন্তু ফ্রেন্ডলিভাবে আপনি অর্ডার করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি এখানে একটি প্রম্পট অ্যাড করতে পারেন, যেটা হচ্ছে যে ইউ আর এ সিইও অ্যান্ড কো-ফাউন্ডার, যিনি সেলস এবং মার্কেটিংয়ে মাস্টার। ওকে, সো লেটস সি আমাদের চ্যাটবট এটার রিয়াকশন কীভাবে দেয়। চ্যাটবট কিন্তু খুবই অ্যাক্টিভলি এটাকে যে মিটিং বুকিংয়ের লিঙ্কটা এটা কিন্তু সে প্রোভাইড করতেছে, এবং যেটা আমি অ্যাকচুয়ালি এক্সপেক্টই করিনি। অ্যান্ড আমরা যদি আমাদের চ্যাটবটকে একটু কঠিন প্রশ্ন করি, তাহলে এটা কীভাবে রিয়াকশন দেখায় আমরা একটু দেখি। ওকে, সো আমাদের চ্যাটবট কিন্তু অ্যাকচুয়ালি এটাকে কিন্তু খুবই রিয়ালিস্টিকভাবে, মানে একটা মানুষের মতো কিন্তু এটা রিয়াকশন করতেছে, অ্যান্ড উইচ ইজ ভেরি গুড। সো এই লেকচারে এটুকুই ছিল। পরবর্তী লেকচারে আমরা আরও নতুন কিছু শিখব। আজকের লেকচারে আমরা কথা বলবো ইন্টিগ্রেশনস নিয়ে। অ্যান্ড এই ইন্টিগ্রেশনের মধ্যেই কিন্তু আমি ডিসকাস করেছি যে ফেসবুক মেসেঞ্জার ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা সেটা নিয়ে, এবং কিভাবে আপনি আপনার যে চ্যাটবট সেটাকে ফেসবুক মেসেঞ্জারে ইন্টিগ্রেট করতে পারবেন সেটাও। সো ফেসবুক মেসেঞ্জার থেকে কিন্তু আপনার যে চ্যাটবট সেটা কিন্তু প্রশ্নের আনসার করতে পারে। সো এর জন্য আপনাকে শুধু একটা ইন্টিগ্রেশনে যেতে হবে। সো এখানে অনেকগুলো ইন্টিগ্রেশন রয়েছে, অ্যান্ড প্রথমটাই হলো মেসেঞ্জার। আপনি কিন্তু খুব সহজেই এখানে হেল্পে গিয়ে পুরো টিউটোরিয়াল দেখতে পারেন যে কিভাবে আপনার যে ফেসবুক মেসেঞ্জার সেটা ইন্টিগ্রেট করবেন। সো এরপর আপনি এখানে দেখবেন যে জিমেইল ইন্টিগ্রেশন, অ্যান্ড ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অ্যান্ড সেলসফোর্স এখানে আসে, অ্যান্ড হাবস্পট, জোহো, পাইপ ড্রাইভ, অ্যান্ড আরও অনেক কিছু এখানে আছে। সো এইসব ইন্টিগ্রেশন নিয়ে আমরা পরের লেকচারে আলোচনা করব, কিন্তু আজকের লেকচারে আমরা এই মেসেঞ্জার ইন্টিগ্রেশন যেটা সেটা নিয়ে আমরা কথা বলবো। সো এক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেটা হচ্ছে আপনাকে শুধু এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। তারপর আপনি যে অ্যাকাউন্টে এই ইন্টিগ্রেশনটা করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, দেন এই নেক্সটে ক্লিক করেন, অ্যান্ড তারপর ডান, এটা হয়ে গেছে। সো এখন আপনি আপনার যেই চ্যাটবট সেটাকে কিন্তু আপনি ফেসবুকের সাথে যোগ করে ফেলেছেন। সো এখানে আপনি দেখতে পাবেন যে এখন আপনি যে ফেসবুক মেসেঞ্জার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখন আপনাকে আমাদের যে ফেসবুক পেজ সেটার সাথে কিন্তু এখানে একটা কানেক্ট করতে হবে। সো আমি এখানে কানেক্টে ক্লিক করব এবং কন্টিনিউ অ্যাজ এই যে এটা এখান দিয়ে আমি সিলেক্ট করে দেব, অ্যান্ড এটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। সো এই ক্ষেত্রে এখন আমাদের যে পেজ সেটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড, অ্যান্ড আমি এখন ফেসবুকে আছি এবং আমাদের যে পেজ সেটা আমার এখন খুঁজে বের করতে হবে, এবং এটি আমরা আমার অনেকগুলো পেজ এবং প্রোফাইল আছে। সো আমাকে একটু সঠিকভাবে আমাদের যে পেজ সেটা সিলেক্ট করতে হবে। ওকে, সো চলুন আমরা একবার দেখি, চলুন আমরা পেজে যাই। সো এটা আমার পেজ, আমি এখনও ফলো করিনি তাই আমি মেসেজে ক্লিক করব, অ্যান্ড আমি এখানে লিখলাম হাই, অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে অ্যান্সার দেওয়া শুরু করেছে, হ্যালো এগেইন। সো এখন পরবর্তী প্রশ্নে আসা যাক। এটি একটু সময় নিচ্ছে কারণ আমরা GPT-4 ব্যবহার করেছি। যদি আমরা GPT 3.5 ব্যবহার করতাম তো সেক্ষেত্রে আমাদের যে আনসারগুলো সেটা একটু কম হতো। ওয়াও, শুনতে ভালো লাগছে যে ইউডেমি একটি দারুণ প্ল্যাটফর্ম। আর দিন ওকে 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 গুড গুড। সো আপনার ইমেইল ঠিকানা দিন। ওকে, আমার ইমেইল, ওকে, অ্যান্ড নাম বলতেছে। সো আমার নাম কি বলতেছে, অ্যান্ড সো আমার নাম, আমার ইমেইল ঠিকানা, ওকে দিলাম। ওকে, সো এটা বলতেছে যে আমাকে সঠিকভাবে সম্বোধন করার জন্য আমার নাম জানতে চায়। ওকে, সো আমি যে বলি আপনার নাম কি অ্যান্ড আপনি কি করেন এটা আমাকে 1000 ক্যারেক্টারের মধ্যে লিখুন। চলুন আমরা দেখি যে এটার যে অ্যান্সার সেটা আমাদেরকে দেয় কি না। সো এটা একটু সময় নিচ্ছে। ওকে, সো এটা বলতেছে যে আমি সিইও অ্যান্ড কো-ফাউন্ডার মার্কেটিংয়ের। ওকে ওকে, it helps to ওকে। সো এখানে আমি কিছু ভুল পেয়েছি এবং আমি এটাকে একটু ঠিক করতে বলি। এই যে এই কাস্টম প্রম্পটটা এটা কিন্তু একটু ছোট এবং ইজি হওয়া দরকার। সো এটি শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট ছিল, একটা পরীক্ষা ছিল, অ্যান্ড এই লেকচারের জন্য এতটুকুই। পরের লেকচারে আপনার সঙ্গে দেখা হবে। আজকের লেকচারে আমরা আমাদের সিআরএমকে চ্যাট সিম্পল এআই, আমাদের যে চ্যাটবট সেটার সঙ্গে কানেক্ট করব।
সো যখন কেউ আমাদের সাথে চ্যাট করবে এবং তারা আমাদেরকে যেই ইনফরমেশনটা দিবে তার সমস্ত ইনফরমেশন কিন্তু হাবস্পটে অ্যাড করা হবে। আপনি এই একই কাজ কিন্তু জোহো পাইপ ড্রাইভের সাথেও করতে পারেন, তবে আমি এখানে হাবস্পট অ্যাকাউন্ট ব্যবহার করতেছি। সো জোহো এবং পাইপ ড্রাইভের যেই প্রক্রিয়া সেটাও কিন্তু একই। সো এক্ষেত্রে আপনাকে শুধু কানেক্টে ক্লিক করতে হবে এবং এটা কিন্তু আপনাকে একটা অথরাইজেশন যেই পেজ সেখানে কিন্তু নিয়ে যাবে। সো সেখানে আপনি আপনার যেই ব্যবহার করা সিআরএম সেটা আপনি সিলেক্ট করেন অ্যান্ড এটাকে জাস্ট কানেক্ট করেন। হাবস্পটে আমি এটা যেভাবে করব সেটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। জোহো এবং পেপ ড্রাইভের সাথেও কিন্তু একইভাবে আপনি কানেক্ট করতে পারবেন। সো এখানে কানেক্টে ক্লিক করবেন, দেন আপনার যে অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন। আমি এখানে চুজ অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর আমি অ্যাগ্রি অ্যান্ড কানেক্ট অ্যাপ এখানে ক্লিক করব। সো জাস্ট এতটুকুই, এখানে কিন্তু আমাদের যে সিআরএম সেটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা একটু রিফ্রেশ করি। সো দেখেন আমাদের যে কানেক্টেড সেটা কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এখন যদি কেউ আমার সাথে চ্যাট করে তাহলে যে ইনফরমেশনগুলো সেটা কিন্তু হাবস্পটে এসে অ্যাড হবে এবং আমি আমার যে ড্যাশবোর্ড সেখানে যাব অ্যান্ড শেয়ার মাই চ্যাটবট এখানে ক্লিক করব। অ্যান্ড এটা কিন্তু আমার চ্যাটবটের লিঙ্ক। হাই, এটি আমাদের সিআরএম এখন। অ্যান্ড কন্ট্যাক্টসে গিয়ে দেখেন এটা কিন্তু মাত্র 2টি কন্ট্যাক্ট এখানে রয়েছে। এখন আমাকে আমার নাম এবং ইমেল যে অ্যাড্রেস সেটা আমাকে এখানে অ্যাড করতে হবে। দেন আমি এখানে সাবমিটে ক্লিক করব, তাহলে এখানে আরও কিছু যে ইনফরমেশন সেটা আমাকে দিতে হবে। সো যাই হোক, আমি দেখি আমাদের হাবস্পটে যে ডেটাগুলো সেটা অ্যাড হয়েছে কি না। সো এখানে আমি একটু রিফ্রেশ করি। দেখুন এখানে আমাদের gmail.com যেটা সেই কিন্তু কন্ট্যাক্টটি অ্যাড করা হয়েছে, যেটা আমি এখানে ডেটাটা সাবমিট করেছি। হোয়াট ইজ ইউর ওয়েবসাইট, এটা কিন্তু এখন চলতে থাকবে। সো জাস্ট ওয়েট এ মিনিট। অ্যান্ড আমার মনে হয় আমি একটু ভুল করেছি, আমি GPT-4 সিলেক্ট করেছি। সো এখন আমি এখানে একটি মিটিং কিন্তু বুক করতে পারবো। ওকে, আমরা কিন্তু এখানে ইমেইল যেটা সেটা দিয়েছি এবং এবার আমরা আমাদের যে সিআরএম এখানে গিয়ে আমরা কিন্তু রিফ্রেশ করব। সো এক্ষেত্রে আমাদের কিন্তু ডাটা এখানে দেখা যাচ্ছে, মিটিং আমাদের বুক হয়েছে এবং এখন কিন্তু এটি দেখি কি প্রশ্ন করে। সো এখানে দেখুন মনে হচ্ছে শুধুমাত্র এই ডাটাগুলো যোগ হয়েছে, কারণ আমি শুধু একটি ফর্ম সাবমিট করেছি। যদি আমি চাইতাম আরও তথ্য এখানে দেওয়ার জন্য বা দিতে, তাহলে আমাদের যে চ্যাটবট সেটা কিন্তু আরও তথ্য এখানে চাইতে পারত এবং এভাবে কিন্তু আমাদের যে হাবস্পট সেটা কিন্তু ইন্টিগ্রেট করা হবে এবং এভাবেই কিন্তু আমরা যেই হাবস্পট ইন্টিগ্রেট সেটা আমরা করতে পারবো। অ্যান্ড জোহো পেপ ড্রাইভের মতো যে অন্যান্য আরও ইন্টিগ্রেশন রয়েছে সেটাও সেম। তবে জেপারের সাথে আপনি কিন্তু এখানে ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন না, এক্ষেত্রে আপনাকে HTML স্নিপেট ব্যবহার করতে হবে এবং এপিআই দিয়ে আপনার যে চ্যাটবট সেটাকে জেপারের সাথে অথেন্টিকেট করতে হবে। সো আপনি কি এপিআই জেনারেট করতে পারেন? যদি আপনি জেপার ব্যবহার করতে জানেন তাহলে আপনি HTML স্নিপেট ব্যবহার করে আরও অন্যান্য যে কানেকশন সেটার জন্য জেপার আপনি ব্যবহার করতে পারেন। সো এইটুকুই ছিল আজকের লেকচার, অ্যান্ড পরের লেকচারে দেখা হচ্ছে। আজকের লেকচারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে আরও আপনাদের যে টিম মেম্বার তাদেরকে অ্যাড করতে পারবেন এবং কিভাবে এটাকে একটি এজেন্সির রূপে স্কেল করতে পারেন, কারণ এই কোর্সটা কিন্তু একটা অটোমেশন এজেন্সি সম্পর্কেই। তো আপনি যদি আরও মানুষ এখানে অ্যাড করতে চান তাহলে আপনাকে ম্যানেজ টিমে যেতে হবে এবং এখান থেকে আপনি নতুন যে মেম্বার সেটা আপনি অ্যাড করতে পারবেন। সো ধরেন আমি এখানে একটি নতুন মেম্বার অ্যাড করতে চাই যার ইমেল হচ্ছে এটা। সো তাহলে সেই মেম্বারের পারমিশনটা কি হবে? রিড, রাইট, ম্যানেজ, অ্যাডমিন অথবা ভিউ? সো এটা হবে এজেন্ট পোর্টাল। আমি এখানে কনফার্মে ক্লিক করব অ্যান্ড এটা কিন্তু এখনও যে চ্যাট সিম্পল এখানে রেজিস্টার করা হয়নি। তাহলে প্রথমে তাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি ইনকগনি মোডে গিয়ে এখান থেকে chatSimples.com যাব অ্যান্ড এখানে সাইন আপ করতে হবে অ্যান্ড এখানে কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করে আমাদের যে ইমেইল এবং পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা এখানে সাইন আপ করব। সো আমরা এখানে ইমেইল যেটা সেটা দিলাম অ্যান্ড যে সাইন আপ এখানে আমরা ক্লিক করব। তাহলে আমি নতুন একটি মেম্বার এখানে যোগ করেছি অ্যান্ড এখন আমি আমার অন্য ইমেইলে একটি
অ্যাডিশনের ইমেইল পাবো। অ্যান্ড এখানে দেখুন আমাকে চ্যাটবট এখানে এখান থেকে যোগ করার জন্য একটা ইনভাইট জানানো হয়েছে। সো আমি এখানে লগ ইনে ক্লিক করব এবং আমার যে ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড সেটা দিয়ে আমি এখানে লগ ইন করবো। সো ফরগেট পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করব যদি পাসওয়ার্ড আমাদের মনে না থাকে, অ্যান্ড সেন্ড পাসওয়ার্ড রিসেট ইমেইল এখানে ক্লিক করব। সো আমি র্যান্ডম পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করেছি, সো আমি এটা রিসেট করব অ্যান্ড নতুন পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। তবে আমাদের যে ইমেইল সেটা কিন্তু এখনও ভেরিফাইড হয়নি। ওকে, সো আমার এখানে কিছু মিস্টেক হয়েছে, এখন আমাদের লগ ইন হওয়া উচিত। সো এখানে আপনি ড্যাশবোর্ডের অ্যাক্সেস পাবেন এবং এখানে আমি নতুন যে মেম্বার সেটা আমি অ্যাড করতে পারবো। সো এখন আমি এখানে এজেন্ট হিসেবে আছি। সো আপনি এই একইভাবে আপনার যেই নতুন যে মেম্বার সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং তাদের যেই প্রয়োজনীয় যে অ্যাক্সেস সেটা আপনি দিতে পারবেন, যেমন রিড, রাইট, ম্যানেজ অথবা ভিউ অনলি, এরকম আর কি। সো এটাই ছিল আজকের লেকচার, অ্যান্ড পরের লেকচার দেখা হচ্ছে। ওয়েলকাম টু দ্য নিউ সেকশন অফ দিস কোর্স, যেখানে আমরা এআই অটোমেশন এজেন্সি সম্পর্কে জানবো। অ্যান্ড এই সেকশনে আপনি শিখবেন যে এআই অটোমেশন এজেন্সি সেটা কি এবং কেন এই ট্রিপল ই এজেন্সি এখন এত জনপ্রিয় হচ্ছে এবং আসলে জিনিসটা কি। সো এছাড়াও একটি এজেন্সি শুরু করার জন্য আপনার কি কি প্রয়োজন এবং এই কোর্সে কি কি প্রয়োজনীয়তা আপনাকে আমরা দিচ্ছি সেটা আমরা এই সেকশনে জানব। এরপরে আমরা আলোচনা করব আমাদের যেই বিজনেস মডেল সেটা এবং কিছু বিজনেসের যেই সুযোগ যেগুলো আপনি আপনার যেই এআই অটোমেশন এজেন্সির মাধ্যমে ব্যবহার করতে পারবেন সেটা আমরা জানব। সো চলুন আমরা দেখি আমাদের যে এই সেকশন এর ভিতরে আসলে কী কী রয়েছে। সো প্রথমে আমি আপনাকে বলবো যে একটি ট্রিপল এ এজেন্সি সেটা কি, অ্যান্ড এই লেকচারগুলো কিন্তু সংক্ষিপ্ত হবে এবং পরবর্তীতে আমরা আমাদের যে ট্রিপল এ এজেন্সি এটার যেই প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স সেটা আমরা জানবো। এরপরে আমি আপনাকে বলবো যে আমাদের যে ব্যবসার মডেল, বিজনেস মডেল এবং আমাদের যে চান্সেসগুলো আছে এখান থেকে সুযোগগুলো সেগুলো আমাদের কি কি হতে পারে, যেগুলো আপনি কিন্তু এই ট্রিপল এ মডেল ব্যবহার করেই কিন্তু আপনি এটার বেনিফিট নিতে পারবেন। সো চলুন আমরা আরেকটু জানার চেষ্টা করি। এই লেকচারে আমরা আলোচনা করব একটি ট্রিপল এ এজেন্সি কি। এটি হয়তো একটু অদ্ভুত মনে হতে পারে, যদি আপনি এই কোর্সে এনরোল করেছেন তাহলে আপনি এটা সম্পর্কে হয়তো জানেন বা অবশ্যই জানা উচিত, বাট তবুও আমি আপনাকে এটা সম্পর্কে বলছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমি আপনাকে বলবো ট্রিপল এ এজেন্সি কি। ট্রিপল এ এজেন্সি মানে হচ্ছে এআই অটোমেশন এজেন্সি। এটি একটি এআই অটোমেশন এজেন্সি। একটি এআই অটোমেশন এজেন্সি হলো একটি বিজনেস যেটা ছোট এবং মাঝারি আকারের যে কোম্পানিগুলো তাদেরকে যেই রিয়াকশন এবং যে ওয়ার্ক ফ্লো সেখানে এআইটাকে ইনক্লুড করতে সাহায্য করে, যাতে করে তাদের যেই প্রোডাকশন এবং যেই প্রফিট এবং তাদের যেই কর্মক্ষমতাটা এটা যেন বৃদ্ধি পায়। এটা আমাদের ব্যবসার মডেলের উপরেও প্রযোজ্য, কারণ আমরা চ্যাটবট তৈরি করি যেটা আমাদের গ্রাহকদের সাহায্য করবে তাদের খরচটাকে একটু কমাতে। এবং এই চ্যাটবটগুলি অ্যাপয়েন্টমেন্ট সেন্টার, কাস্টমার সেন্টার এবং সেলস রিপ্রেজেন্টেটিভ এরকম আরও অনেক কিছু হিসেবে কিন্তু কাজ করতে পারে। সো এক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমি এখানে আলোচনা করিনি, তবে আপনি সময়ের সাথে সাথে এই বৈশিষ্ট্যগুলো জানতে পারবেন। আপনি এই সার্ভিসগুলো প্রদান করে একটা কোম্পানির সময়, তাদের যে খরচ, তাদের যে চেষ্টা এবং তাদের যে মূলধন রয়েছে সেটাকে আপনি কিছুটা কমাইতে সাহায্য করবেন এআইয়ের মাধ্যমে। সো আপনি যদি এই সার্ভিসগুলো প্রদান করেন এবং আপনার যেই বিজনেস সেটাকে স্কেল করেন তাহলে আপনার এজেন্সি আসলে একটি এআই অটোমেশন এজেন্সি হবে এবং আপনি সাকসেসফুলি এটাকে শুরু করতে পারবেন যদি আপনি কোর্সে বলা সব কিছু শেখানো পদ্ধতিটা আপনি বাস্তবায়ন করতে পারেন। সো চলুন আমাদের যে পরের অংশ আমরা সেখানে চলে যাই। এই লেকচারে আমরা একটি এআই অটোমেশন এজেন্সি শুরু করার জন্য প্রয়োজনীয় যে সব কিছুর রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, কারণ আপনি জিরো থেকে একটি এজেন্সি শুরু করতে পারবেন না। প্রথমে আপনাকে একজন ফ্রিল্যান্সার হতে হবে, যেখানে আপনি বিভিন্ন এজেন্ট সার্ভিস প্রোভাইড করবেন, যেমন এজেন্ট ডেভেলপমেন্ট এই ধরনের। সো এরপরে আপনি আপনার যেই বিজনেস সেটাকে আপনি স্কেল করে এআই অটোমেশন এজেন্সিতে ট্রান্সফর্ম করতে পারবেন। সো প্রথমে আমরা দেখে নিই একটি এজেন্সি শুরু করতে আমাদের কি কি প্রয়োজন।
প্রথমে আপনার একটি প্রোডাক্ট বা সার্ভিস প্রয়োজন বিক্রির জন্য। সো আমাদের কাছে প্রোডাক্ট এবং সার্ভিস রেডি আছে। আমাদের সার্ভিস হলো এআই চ্যাটবট ডেভেলপমেন্ট এবং প্রোডাক্ট হলো এআই চ্যাটবট। আমরা আমাদের যেই ক্লায়েন্ট তাদেরকে এআই চ্যাটবট বিক্রি করব, ওকে, যার জন্য আমরা মান্থলি ফি বা সার্ভিস ফি চার্জ করতে পারি। সো এতটুকু ওকে। এরপরে একটি পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন আপনার যেই প্রোডাক্ট এবং সার্ভিস সেটা শোকেজের জন্য, প্রদর্শনের জন্য। এরপর আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য কাস্টমার প্রয়োজন, গ্রাহক প্রয়োজন। সো এই অংশটা আমরা এখনও ডিসকাস করিনি, কিন্তু পরবর্তী সেকশনে আমি আপনাকে ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করবেন এবং তাদের সাথে যোগাযোগ করার যে পদ্ধতি সেগুলো দেখাবো। সো যেখানে আমি আপনাকে শেখাবো যে কিভাবে আপনি প্রতি মাসে 10,000 পর্যন্ত ইমেল পাঠাবেন গুগল ম্যাপে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, গুগল সার্চে, ক্লিয়ারেন্স মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন সেগুলো। এছাড়াও আপনি ক্লায়েন্টদের সাথে কিভাবে যোগাযোগ করবেন এবং কোনো ধরনের সমস্যা ছাড়াই তাদের সাথে আপনি কাজ করবেন। এরপর আপনার এজেন্সিটাকে স্কেল করার জন্য আপনার একটি টিম প্রয়োজন। এটা একটু ট্রিকি হতে পারে। সো আমি এখন ক্যানভাতে আছি অ্যান্ড এখন আমি ফাইবারে যাব অ্যান্ড এখানে আমি এআই চ্যাটবট লিখে সার্চ করব। ওকে সো আপনি এখানে দেখতে পাবেন যে এখানে অনেক মেম্বার্স আছে এবং তারা কিন্তু আপনার টিমের একটা সদস্য হতে পারে। সো এই পদ্ধতিটি কিন্তু আমি ফলো করি অ্যান্ড পরবর্তী লেকচারে আপনি এটা সম্পর্কে আরও ডিটেইলে জানতে পারবেন। আপনাকে শুধু এখানে এসে আপনার জন্য একটি পারফেক্ট চ্যাটবট ডেভেলপ করার জন্য পসিবল এরকম একজন ব্যক্তির কিন্তু সন্ধান করতে হবে। সো আপনি এখানে $1,000 চার্জ করতে পারেন এবং $300 তাকে আপনি পেইড করতে পারেন একটি পারফেক্ট চ্যাটবট তৈরি করার জন্য। সো এই ক্ষেত্রে আপনার অলমোস্ট $700 এখানে লাভ থাকবে অ্যান্ড আমরা এই মডেলটাই কিন্তু ফলো করব। সো আজকের লেকচার এই পর্যন্ত ছিল। পরবর্তী লেকচার দেখা হচ্ছে। সি ইউ দেয়ার। এই সেকশনটি এই কোর্সের মেইন পার্ট এবং এই কোর্স দেখার মেইন উদ্দেশ্য হচ্ছে আর্নিং, রাইট? সো এই সেকশনে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের এআই চ্যাটবটের মাধ্যমে টাকা আয় করব। ওকে, সো কীভাবে, চলুন আমরা আলোচনা করি এবার যে কীভাবে আপনি এইরকম একজন মানুষ খুঁজে পাবেন যারা আপনাকে এই কোর্সে শেখানো সার্ভিসগুলো দেওয়ার জন্য আপনাকে পে করবে। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা হোয়াটস ইনসাইড সেকশনে আছি অ্যান্ড এই সেকশনে আমরা আলোচনা করব কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়। সো ফার্স্টলি আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে প্রতিদিন আপনি 10,000+ ইমেল পাঠাবেন আপনার প্রবাবিলিটি যেগুলো কাস্টমার বা ক্লায়েন্ট তাদের কাছে। অ্যান্ড এছাড়াও আমি আপনাদের বলবো যে কিভাবে আপনি এই যে 10,000 মানুষের যে ইমেল পাঠাবেন তাদের আপনি সন্ধানটা কিভাবে পাবেন যারা আপনার ক্লায়েন্ট হতে পারে। অ্যান্ড এরপরে আপনি কিভাবে গুগল ম্যাপস, ফেসবুক প্লেসেস এইসব জায়গায় ক্লায়েন্ট খুঁজে পাবেন সেটা শেখাবো। এবং এইটা ছাড়াও আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা ইউটিউব বিভিন্ন জায়গায় আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন সেইটা আলোচনা করব। গুগল সার্চ ব্যবহার করে ক্লায়েন্ট খোঁজা এবং ফাইবারের মতো ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন সেইটার পদ্ধতিও এখানে আলোচনা করা হবে। যদিও ফাইবার অনেকটাই স্যাচুরেটেড, তবে আদার্স যেই ওয়েগুলো সেগুলো বেশ চমৎকার আছে। সো কোর্সে আমরা প্রবেশ করি। চলুন এই সেকশনটা আমরা স্টার্ট করি যেখানে আমরা এটি সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবো। এই লেকচারটা এই কোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেকচার, কারণ এই লেকচারে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এবং কোন পদ্ধতিতে আমরা ক্লায়েন্ট খুঁজে পাবো। আর আমার যেই ইনকামের 60 to 70% যেই অংশ সেইটা মূলত এই পদ্ধতি দিয়েই আসে। সো এটা হচ্ছে ইনস্ট্যান্টলি ব্যবহার করে কোল্ড ইমেল রিচ আউট। আমি এই সফটওয়্যারটি ব্যবহার করি মূলত। সো গত 4 সপ্তাহে আমি প্রায় $250,000 একটা ভ্যালুয়েশনের এখানে চান্সেস তৈরি করতে পেরেছি। সো আমি প্রায় 2,000-এর মতো ইমেল পাঠিয়েছি এবং প্রায় 15%-এর রিপ্লাই পেয়েছি।
অ্যান্ড এইখানে এইভাবে আপনি সেম ফলাফল এবং এর থেকেও বড় অ্যামাউন্টের ক্লায়েন্ট আপনি কিন্তু পেতে পারেন সেম পদ্ধতিতে। অ্যান্ড এই যেই প্রক্রিয়াটা এটা কিন্তু বেশ ইজি আছে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোর্সের রিসোর্সেসে গিয়ে সব গুরুত্বপূর্ণ যেই লিঙ্কগুলো সেটা আপনি এখানে পাবেন এবং ইনস্ট্যান্টলি এআই ল্যান্ডিং পেজে কিন্তু রিডাইরেক্ট হবেন। অ্যান্ড এখানে আপনি 14 দিনের একটা ফ্রি ট্রায়াল পাবেন, 2টা ইমেল ইনবক্স ফ্রি এবং 25টি লিড ফ্রি। সো এই টুল আপনাকে কিন্তু কোয়ালিফাইড লিডস খুঁজে পাওয়ার জন্য হেল্প করবে, যেমন তারা কোন প্রযুক্তি ব্যবহার করতেছে বা এরকম আর অনেক কিছু। এটি এআই ব্যবহারের মাধ্যমে লিড কিন্তু তৈরি করতে এবং তারপর সেই লিডটাকে ইমেল পাঠাতে আপনাকে সাহায্য করবে। এই সফটওয়্যারটি আপনার জন্য সব কিছু করে দেবে। অ্যান্ড এর যে প্রাইসিং সেটা নিয়ে একটু কথা বলি। আপনি এদের প্রাইসিং পেজে গিয়ে দেখতে পাবেন যে এটি স্টার্ট হয় কিন্তু $37 থেকে $97 পর্যন্ত। সো যেখানে আপনি আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন, আনলিমিটেড ওয়ার্ম আপ করতে পারেন, 25,000 লিডস এখানে আপনি অ্যাড করতে পারেন এবং 1 লক্ষর মতো আপনি এখানে মান্থলি ইমেল পাঠাতে পারেন। সো এইটা ছাড়াও আপনি যেই লিড ফাইন্ডার আছে মান্থলি $47 এবং আপনি এই প্ল্যান যদি ব্যবহার করেন তাহলে আপনি এখানে 1000 ভেরিফাইড লিডস পাবেন। ওকে, আর আপনি যদি এই প্ল্যান ব্যবহার করেন তাহলে আপনি সেই ক্ষেত্রে 10,000 লিডস পাবেন। অ্যান্ড এখানে আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করলাম এই লিঙ্কে গিয়ে এবং এখানে আমার যে নাম সেটা আমি এখানে অ্যাড করব। সো খাদিন আকবর, তারপর কিন্তু ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আমরা এখানে অ্যাড করব। এই যে জয়েন নাও এখানে আমরা এখন ক্লিক করব। তারপর এই সার্ভে পূরণ করতে হবে অ্যান্ড এখন আমাদের যে ইমেল সেটা আমাদের ভেরিফাই করতে হবে। আপনার অ্যাড করা যে ইমেইল সেখানে একটি ভেরিফিকেশন ইমেইল আসবে এবং এটি দিয়ে আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ভেরিফাই করতে হবে। সো ভেরিফিকেশনের পর আপনি এখানে 14 দিনের একটা ফ্রি ট্রায়াল পাবেন এবং এখানে টুলসের সম্পূর্ণ ওভারভিউ আপনি এখানে দেখতে পাবেন। এটি হচ্ছে লিড ফাইন্ডার, এখানে আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, ইউনিক বক্সে সব ইমেইল এবং রিপ্লাই সেগুলো আপনি ম্যানেজ করতে পারবেন এবং এখানে অ্যানালিটিক্স দেখতে পারবেন। সো এটি ইনস্ট্যান্টলি অ্যাক্সিলারেটর, যেটা সম্পূর্ণ কোর্স ইনস্ট্যান্টলি সম্পর্কে। সো যদি ইমেইল পাঠানো বা অন্য কোনো ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন আপনি, তাহলে এখান থেকে আপনি টিউটোরিয়াল দেখতে পারবেন। এছাড়া এখানে সেটিংস রয়েছে পুরোপুরি দেখার জন্য। সো এখন আমরা দেখি যে কিভাবে এই যে পুরো প্রসেসটা সেটা কাজ কিভাবে করে। সো যদি আপনি এখানে একটি ইমেল থেকে ইমেল পাঠান, যেমন ধরেন আপনি এখানে যদি একদিনে 10,000 ইমেল পাঠাতে চান তাহলে কিন্তু এক ইমেল অ্যাকাউন্ট থেকে পাঠালে সেগুলো স্প্যামে চলে যাবে, তাই না? তাহলে আমাদেরকে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেগুলোর জন্য অনেকগুলো কিন্তু ডোমেইন নেম কিনতে হবে। সো ধরেন যে আপনি একদিনে 100টা ইমেল পাঠাতে চান, তাহলে কিন্তু আপনার একটি ডোমেইন নেম এবং 2টি ইমেল অ্যাকাউন্ট লাগবে। সো একটি ডোমেইন ইমেল অ্যাকাউন্ট থেকে আপনি দিনে সর্বোচ্চ 100টি ইমেল পাঠাতে পারবেন। সো এই ক্ষেত্রে আমরা 2টি অ্যাকাউন্ট দিয়ে 100টি ইমেল পাঠাতে পারবো। সো আমরা যদি 1000 ইমেল পাঠাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এবার 5টি ডোমেইন নেম লাগবে, যেটা প্রায় $50 মতো হবে এবং 20টি ইমেল অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন। আর যদি 10,000 ইমেল পাঠাতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাকে 40টি ডোমেইন নেম এবং 200টার মতো ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। সো বেসিক্যালি দিস ইজ দ্য প্রসেস। ফার্স্ট ডোমেইন নেমটা সিলেক্ট করুন, তারপর সেটাকে আপনি বাই করুন অ্যান্ড ইনস্ট্যান্টলি আপনার জন্য কিন্তু সব কিছু করে দেবে। তারা ক্যাম্পেইন পরিচালনা করবে, ইমেল পাঠাবে এবং আপনি শুধু ইউনিবক্সে গিয়ে সব ইমেল এবং দেখবেন এবং এগুলো রিপ্লাই করতে পারবেন। সো এখন আমাদের ইমেল অ্যাকাউন্টটাকে সেট আপ করার পালা। তবে তার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু 2 ধরনের ইমেল অ্যাকাউন্ট রয়েছে। সো প্রথমটি হচ্ছে গুগল ওয়ার্কস্পেস বা মাইক্রোসফট অফিস। এটার জন্য পার ইমেল আপনার প্রায় $6 মতো খরচ হতে পারে। সো যদি আপনার 10টি ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার মান্থলি $60 পড়বে। অ্যান্ড যে সেকেন্ড যেই ইমেল অ্যাকাউন্ট রয়েছে
যেখানে আপনাকে তেমন কিছুই করতে হবে না, শুধু আহ, বছর ভিত্তিক যে হোস্টিং ফি সেটা আপনাকে দিতে হবে, যেটা প্রায় 30 থেকে 40 ডলারের মতো। এই দুই ধরনের অ্যাকাউন্ট নিয়ে আমি আপনাদেরকে একটু বলবো যে কোন পরিস্থিতিতে কোন অ্যাকাউন্টটি আপনার জন্য ভালো হবে। সো মেইনলি এটি আপনার ক্লায়েন্টদের উপরে নির্ভর করে। যদি আপনার ক্লায়েন্টরা হাই টিকেট ক্লায়েন্ট হয় এবং তাদের যেই লিড অ্যামাউন্ট সেটা যদি 10,000-এর কম হয় এবং ক্লায়েন্টের যদি ভ্যালু যেটা অ্যামাউন্ট সেটা যদি $1,000 বেশি হয়, ওকে, তাহলে আপনি প্রিমিয়াম ইমেল সার্ভিস যেটা হচ্ছে আপনার গুগল ওয়ার্কস্পেস বা মাইক্রোসফট, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার ক্লায়েন্ট বেশি থাকে এবং তাদের বিজনেস যদি ছোট হয়ে থাকে অ্যান্ড তারা যদি আপনাকে $1,000 কম অফার করে, $1,000 নিচে, তাহলে আমি বলবো যে আপনি জাস্ট নর্মাল যেই ইমেইল প্রোভাইডার আপনি সেটা ব্যবহার করাটাই বেটার হবে। সো এখন আমরা যে টেকনিক্যাল সেট আপ সেটা নিয়ে একটু কথা বলি। যদি আপনি ন্যামচিপ থেকে ডোমেইন নেম কিনতে চান এবং গুগল ওয়ার্কস্পেস বা মাইক্রোসফট অফিস সেট আপ করতে চান, তাহলে আপনি ইনস্ট্যান্টলি অ্যাক্সেলারেটর যেটা আছে সেখানে গিয়ে তাদের আপডেটেড গাইড আপনি দেখে নিতে পারেন, যেখানে আপনাকে ধাপে ধাপে কিন্তু দেখানো হবে যে কিভাবে আপনি ডোমেইন নেম কিনবেন, এসপিএফ, ডিকেম বা ডিমার্ক এই ধরনের ডোমেইন ফরওয়ার্ডিং যে সেট আপটা সেটা আপনি কীভাবে করবেন। তবে আপনি যদি এই ঝামেলাটা না চান, তাহলে আমার কাছে একটি সমাধান আছে এটার জন্য, যেখানে আপনাকে তেমন কিছু করতে হবে না, জাস্ট কয়েকটা ক্লিক করতে হবে অ্যান্ড সব কিছু সেট আপ হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে ইনফ্রামেইল। সো এটা হলো গুগল ওয়ার্কস্পেস এবং মাইক্রোসফট অফিসের একটা সেট আপ প্ল্যাটফর্ম। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডোমেইন কিনতে হবে, অ্যান্ড এটা কিন্তু এআই দিয়ে আপনাকে ডোমেইন নামটা সাজেস্ট করবে। সো এরপর প্রতি ডোমেইন আপনাকে $15 মতো পে করতে হবে, অ্যান্ড তারা আপনার যে পুরো সেট আপ সেটা কিন্তু আপনাকে করে দেবে। এছাড়া আপনাকে গুগল ওয়ার্কস্পেস বা মাইক্রোসফট অফিসের জন্য পে করতে হবে, অ্যান্ড সব কিছু আপনাকে সেট আপ করে দেবে। আর ফাইবারে গিয়ে যদি আপনি এই কাজগুলি করতে চান, তাহলে পার ডোমেইন $20 মতো পড়বে, হুইচ ইজ ভেরি চিপ, অ্যান্ড আপনাকে জাস্ট ডোমেইন নেমটা বাই করতে হবে। অ্যান্ড দ্বিতীয় চিপার অল্টারনেটিভ হলো গুগল ওয়ার্কস্পেস, যেখানে আপনাকে প্রতি মাসে $6 ফি দিতে হবে। সো যদি আপনি 1,000টি ইমেল পাঠাতে চান, তাহলে 20টি ডোমেইন নেম প্রয়োজন হবে এবং 20 × 6 = আপনার $120, $120 মতো লাগবে। সো এক্ষেত্রে যদি আপনি প্রতিদিন 10,000 ইমেল পাঠাতে চান, তাহলে প্রতি মাসে আপনাকে প্রায় $1,200 পড়ে যাবে। সো এক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র দ্বিতীয় অপশনটা বেছে নেন, যেটা হচ্ছে আপনার ইনফ্রামেইল, যেখানে আপনি আনলিমিটেড ইমেল পাবেন, আনলিমিটেড ইনবক্সেস, অ্যান্ড সব কিছুই এখানে আনলিমিটেড। অ্যান্ড গুগল ওয়ার্কস্পেস বা অন্য কোথাও কিন্তু এরকমটা হবে না, হ্যাঁ, ওকে, এই আনলিমিটেড ব্যাপারটা। সো আমি ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট খুলেছি এবং আমি আমার যে ইমেল অ্যাকাউন্টগুলো সেটাকে সেট আপও করেছি, কারণ আমি প্রচুর কোল্ড ইমেল আউটরিচ করছি। যেমন আমি বলেছি যে আমার প্রায় 60-70% সেলস এখান থেকে আসে। সো ইনফ্রা ইমেইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি ডোমেইন নাম কিনতে হবে। সো আমি আপনাকে জাস্ট দেখাই যে এখানে আপনাকে শুধু একটি ডোমেইন নাম কিনতে হবে, অ্যান্ড এটি এআই ব্যবহার করে আপনার জন্য কিন্তু ডোমেইন নাম জেনারেট করে দেবে। আপনাকে শুধু একটি কিওয়ার্ড টাইপ করতে হবে, তারপর আপনি কয়টি ডোমেইন চান সেটা আপনি জাস্ট এখানে বলুন, অ্যান্ড এটি এআই ব্যবহার করে আপনার যে ডোমেইন নেম সেটা জেনারেট করে দিবে। এরপর এই ডোমেইন নেমগুলো কেনার পর আপনাকে শুধু আপনার যে ইমেইলটা সেটা কিন্তু ভেরিফাই করতে হবে, অ্যান্ড সব কিছু কিন্তু এআই দ্বারাই করা হয়ে যাবে। সো তারপর তারা আপনাকে একটি এক্সপোর্ট ফাইল দিবে, আপনাকে ইনস্ট্যান্টলিতে যেতে হবে, নতুন এসএমটিপি যোগ করতে হবে, দেন সিএসভি ফাইল এখানে আপলোড করতে হবে, অ্যান্ড অবভিয়াসলি আপনাকে এটার জন্য একটি প্ল্যান আপগ্রেড করতে হবে। এটা আইম্যাপ ব্যবহার করবে। সো যত দ্রুত আপনি এসব ইমেল এখানে অ্যাড করবেন। সো আমি ইতিমধ্যে এই ইমেলগুলো অ্যাড করেছি। সো আমার অ্যাকাউন্টে ইমেলগুলো অ্যাড করা হয়েছে। সো ডোমেইন সেট আপের পর আপনাকে 15 দিন এখানে অপেক্ষা করতে হবে ওয়ার্ম আপের জন্য। ওয়ার্ম আপ হচ্ছে একটা প্রসেস, একটা প্রক্রিয়া,
যেখানে এআই অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে ইমেল পাঠাবে এবং অ্যাকসেপ্ট করবে। অ্যান্ড যেগুলো বট আছে তাদেরকে বলবে যে এটি একটি রিয়েল অ্যাকাউন্ট। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওয়ার্ম আপ অ্যাকাউন্টগুলোর যে হেলথ সেটা 90% আপ। ওয়ার্ম আপ শেষ হলে আপনি ইমেল পাঠানো শুরু করতে পারেন। সো প্রথমে আপনাকে লিড খুঁজে বের করতে হবে, লিড ফাইন্ডার বা যে কোনো টুল ব্যবহার করে। অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। আপনি চাইলে কেবল সিইওদেরকে খুঁজে পেতে পারেন। যেমন আপনি সিইওদেরকে টার্গেট করতে চাইলে এখানে সিইও টাইপ করুন অ্যান্ড আপনি সব সিইওদেরকে কিন্তু পেয়ে যাবেন। সো আপনি ক্যালিফোর্নিয়া যদি টার্গেট করতে চান অ্যান্ড ধরেন যে এখানে কোম্পানির বিজনেস সার্ভিসগুলি, এডুকেশন অ্যান্ড যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কোম্পানিগুলোকে টার্গেট করতে চান তাহলে আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস এখানে আপনি সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে আপনি সমস্ত ওয়েবসাইট দেখতে পাবেন যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। দেন আপনি কিন্তু এই সার্চগুলোকে কালেক্ট করতে পারেন। এরপর আপনাকে ক্যাম্পেইনে যেতে হবে, নতুন ক্যাম্পেইন অ্যাড করতে হবে। এখানে আপনি লিডগুলোকে অ্যাড করবেন। লিড ফাইন্ডার থেকে লিডগুলোকে সিলেক্ট করুন অ্যান্ড দেন লিডগুলোকে ক্যাম্পেইনে অ্যাড করুন। অ্যান্ড এরপর আপনার যেই ইমেল সেটা কিন্তু তৈরি করতে হবে। সো আপনি ইমেল তৈরি করতে পারেন আপনি নিজেই, অথবা আপনার যে অফার দিবে সেটা অনুযায়ী আপনি করতে পারেন, অথবা আপনি টেমপ্লেট থেকেও কিন্তু ইমেল নিতে পারেন। এখানে অনেক জনপ্রিয় ইমেল টেমপ্লেটও রয়েছে কিন্তু। সো যদি আপনার এখানে কিছু সিমিলার থাকে তাহলে আপনি এই ইমেলগুলো থেকে ইন্সপিরেশন নিতে পারেন। অ্যান্ড এই ইমেলগুলো কিন্তু আসলেই বেশ কার্যকরী। ইমেইলে আনসাবস্ক্রাইব যেই লিঙ্ক সেটা কিন্তু অ্যাড করতে ভুলবেন না, কারণ এটা একটা নীতি। অ্যান্ড অবভিয়াসলি আপনি এখানে যে আনসাবস্ক্রাইব লিঙ্ক সেটা আপনি অ্যাড করবেন। এরপর কাস্টমাইজেশন ভেরিয়েবল এখানে অ্যাড করুন, যেমন প্রথম নাম, শেষ নাম, কর্মচারী সংখ্যা অ্যাটসেট্রা। অ্যান্ড দেন নেক্সট স্টেপে আসেন। সো যদি কেউ 3 দিনের মধ্যে রিপ্লাই না দেয় তাহলে আপনি একটি ফলো আপ পাঠান। ফলো আপের জন্য কিন্তু টেমপ্লেট রয়েছে এখানে, আপনি এখানে টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। এই ফলো আপ টেমপ্লেটগুলো আপনি নির্দ্বিধায় ব্যবহার করুন। তারপর এটি আপনি কালেক্ট করুন এবং এই যে টেক্সটগুলো এটা যোগ করতে আপনি ভুলবেন না, আদারওয়াইজ স্প্যামে চলে যাবে। আপনি এখানে ইমেইল টাইম শিডিউল করে দিতে পারেন এবং যেই অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠাতে চান আপনি সেটাও এখানে সিলেক্ট করতে পারেন। সো কতগুলো ইমেল আপনি পাঠাবেন সেটাও আপনি এখানে নির্ধারণ করে দিতে পারবেন। তারপর আপনি এখানে সেভ করুন এবং যে লঞ্চ সেখানে ক্লিক করুন অ্যান্ড যে আপনার যে ক্যাম্পেইন সেটা কিন্তু চালু হয়ে যাবে। সো এখন আপনি এখানে রেজাল্ট দেখতে পারবেন। আপনি আপনার যে ক্যাম্পেইন সেটাকে পজ করতে চাইলে এখান থেকে পজ করতে পারেন। আরও লিড যদি আপনি অ্যাড করতে চান লিড ফাইন্ডার থেকে অ্যাড করুন অ্যান্ড আপনি এখানে লিড অ্যাড করতে পারেন, লিড চেঞ্জ করতে পারেন। ওকে, সো এইটুকুই ছিল আজকের লেকচার। পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। এই লেকচারে আপনি শিখবেন যে কিভাবে গুগল ম্যাপস বা ফেসবুক প্লেসেস থেকে ক্লায়েন্ট খুঁজে পাবেন। সো এটা খুবই সহজ। প্রথমে ফেসবুক প্লেসেসে যান, গুগলে ফেসবুক প্লেসেস লিখে সার্চ করুন অ্যান্ড facebook.com/places এখানে চলে যান। আপনি চাইলে গুগলে সার্চ করেও যেতে পারেন। এখন আপনাকে যেটা করতে হবে এখানে কোনো একটা বিজনেসের নাম লিখে সার্চ করুন যার সাথে আপনি যোগাযোগ করতে চান। যেমন ধরুন আমি ফর এক্সাম্পল এটা লিখলাম। সো আমি এখানে এটা সার্চ করব অ্যান্ড প্লেসেসে যাব। তারপর আমি লোকেশনটা এখানে সিলেক্ট করব, যেমন টরন্টো অন্টারিও দিলাম এখানে। এখানে আপনি বিভিন্ন বিজনেসের নাম দেখতে পাবেন। এখন আপনি প্রত্যেকটি বিজনেসের প্রোফাইলে গিয়ে তাদের হোয়াটসঅ্যাপ যে মেসেজগুলো সেগুলো আপনি দেখতে পারবেন। সো এখানে আপনি তাদেরকে বলুন যে আমি ব্লা 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 কোম্পানির একজন ডেভেলপার, আমি আপনার ওয়েবসাইট চেক করেছি এবং দেখেছি যে এটি একটি যে অ্যাক্টিভ চ্যাটবট সেটা এখানে নাই বা চ্যাটবটের অভাব রয়েছে বা অন্য কোনো সমস্যা রয়েছে। সো বলুন, সো আমি আপনার জন্য একটি চ্যাটবট তৈরি করে দিতে পারি, এভাবে বলুন। ধরুন আপনি 100টি ক্লায়েন্ট থেকে একটি ক্লায়েন্টের যদি পান তাহলে যদি পার মান্থ আপনি 1000 জনকে যদি আপনি রিচ করতে পারেন অ্যান্ড আপনার কনভারসেশন রেট যদি 1% হয় তাহলে কিন্তু আপনি এখানে 10টি সাইন আপ করতে পারতেছেন এবং প্রত্যেকটি সাইন আপ আপনাকে $1000 পর্যন্ত কিন্তু দিতে পারবে। সো আপনি এক্ষেত্রে 10টা সাইন আপ করলে $10,000 পর্যন্ত আয় করতে পারতেছেন।
অ্যান্ড এছাড়া আপনি যদি এন্টারপ্রাইজ প্ল্যান ব্যবহার করেন তাহলে তারা আপনাকে মান্থলি ফি দেবে। ধরুন আপনি প্রতি মাসে $100 চার্জ করেন অ্যান্ড 10টি ক্লায়েন্ট আপনি খুঁজে পেয়েছেন, তাহলে আপনার যে মাসিক রিকারিং রেভিনিউ সেটা কিন্তু $1000। এর মধ্যে কিছু কেটে যাবে কারণ আপনার তো ফি দিতে হবে, যেটা আপনার যেই প্রফিট সেটাকে একটু কমাবে। অ্যান্ড গুগল ম্যাপসেও এই সেমভাবে আপনি কাজ করতে পারেন। গুগলে গিয়ে আপনি লয়ার্স ইন ক্যালিফোর্নিয়া এরকম লিখে সার্চ করুন, এটা আপনাকে সমস্ত লয়ারদের কিন্তু এখানে শো করবে। অ্যান্ড এখানে মোর বিজনেস এখানে আপনি ক্লিক করেন অ্যান্ড যে সেকেন্ড বা থার্ড পেজ থেকে আপনি শুরু করুন, কারণ বড় বড় ক্লায়েন্টরা হয়তো আপনাকে রিপ্লাই নাও করতে পারে বা তাদের ইন্টারেস্ট নাও থাকতে পারে। সো আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করুন এবং তাদেরকে বলুন যে এই সমস্যাটি তাদের রয়েছে এবং আপনি সেটাকে সলভ করে দিতে পারেন। যদি আপনি এক্ষেত্রে 1% কনভারসেশন রেট পান তাহলে সেটা মোর দেন এনাফ। সো এই লেকচারটা এতটুকুই ছিল, পরের লেকচারে দেখা হচ্ছে। এই লেকচারে আমি দেখাবো যে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। সো এটা কোনো রকেট সায়েন্স নয়, বাট আমি আপনাকে বলতে চাই যে এটা আসলেই কাজ করে অ্যান্ড ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত একটা উপায়। সো আগের লেকচারে আমি আপনাদেরকে ফেসবুক প্লেসেসের কথা বলেছি। এখন আপনি ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন, ধরেন রেস্টুরেন্ট অনার্স, আপনি গ্রুপে গিয়ে সার্চ করুন অ্যান্ড আপনি এখানে কিন্তু অনেক রেস্টুরেন্টের মালিকদের কিন্তু এখানে গ্রুপ দেখতে পাবেন। সো সেখানে আপনি আপনার যেই সার্ভিসের ব্যাপারটা সেটা আপনি পোস্ট করতে পারেন। আপনি যদি চ্যাটবট ডেভেলপমেন্ট যেই সার্ভিস প্রোভাইড করেন তাহলে আপনি গ্রুপে অ্যাড হন অ্যান্ড আপনার পছন্দ মতো ক্লায়েন্টদের সাথে আপনি কন্ট্যাক্ট করুন। এইখানে আপনি অনায়াসে অনেক ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। এছাড়াও আপনাকে প্রথমে নিজেই চেষ্টা করে দেখতে হবে যে কোন পদ্ধতি আপনার জন্য ভালো কাজ করতেছে। এরপর যদি আরও ক্লায়েন্ট আপনি চান তাহলে আপনি এইসব কাজের জন্য কাউকে নিয়োগ দিতে পারেন। সো ইনস্টাগ্রামেও আপনি একইভাবে কাজ করতে পারেন। কোনো হ্যাশট্যাগ লিখে সার্চ করুন, যেমন স্টার্ট আপ। সো আপনি এখানে অনেক স্টার্ট আপ ইনফ্লুয়েন্সার আপনি খুঁজে পাবেন, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করুন এবং তাদেরকে বলুন যে আমি দেখেছি যে আপনার ফলোয়ার সংখ্যা বেশ ভালো, আপনি মোটামুটি ভালো বা আপনি অসাধারণ কন্টেন্ট তৈরি করেন, আমি আপনার জন্য একটি চ্যাটবট তৈরি করতে পারি যেটা আপনার যে বিজনেস সেটাকে অপারেট করবে। যদি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি আমাকে জানান। ওকে, এভাবে আপনি লিখতে পারেন। অ্যান্ড আপনি টুইটারও আপনি একইভাবে কাজ করতে পারেন, হ্যাশট্যাগ ব্যবহার করে বা সার্চ করে, যেমন রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, এই ধরনের। সো হ্যাশট্যাগের মাধ্যমে আপনি যেই টার্গেটেড বিজনেস সেটা আপনি প্রথমে খুঁজে বের করবেন, তারপর তাদেরকে আপনি বলবেন যে আপনি তাদের জন্য একটি চ্যাটবট তৈরি করে দিতে পারেন যেটা তাদের পক্ষে হয়ে উত্তর দিবে। ওকে, ইউটিউবে গিয়েও কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যে হ্যাশট্যাগ সেটা আপনি সার্চ করতে পারেন এবং তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তাদেরকে আপনি বলতে পারেন যে আমি আপনার জন্য এক চ্যাটবট তৈরি করতে পারি, যদি আপনি আগ্রহ হন আমাকে জানান, এইভাবে। সো এটা ছাড়া আরও একটা উপায় আসছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের জন্য কিন্তু আপনি একটি ফ্রি চ্যাটবট তৈরি করতে পারেন, তবে তাদেরকে একটি সাবস্ক্রিপশন ফি দিতে বলবেন। ওকে, অ্যান্ড তাদেরকে আপনার যে সার্ভিস সেটাকে আপনি প্রমোট করার জন্য আপনি কিন্তু এখানে একটা কন্ডিশন রাখতে পারেন। সো এই লেকচারে এতটুকুই ছিল, পরের লেকচারে দেখা হচ্ছে। এই লেকচারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই গুগল সার্চ এবং কিছু সার্চ অপারেটর এবং প্লাগইন ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। সো প্রথমত আপনার একটি প্লাগইন দরকার হবে যেটা হলো ইমেইল এক্সট্রাক্টর। গুগলে গিয়ে আপনি সার্চ করুন ইমেইল এক্সট্রাক্টর ক্রোম অ্যান্ড এই প্লাগইনটি আপনি ডাউনলোড করুন। এটি একটি অসাধারণ একটি প্লাগইন। আমি আপনাকে বলবো আমি কেন এটাকে অসাধারণ বলতেছি। সো প্লাগইনটি লোড হচ্ছে। সো এটি হলো প্লাগইন, আমি অলরেডি এটা ক্রোমে অ্যাড করেছি অ্যান্ড ক্রোমে অ্যাড করার পরে আপনাকে প্লাগইনের উপরে এখানে রাইট ক্লিক করতে হবে। প্রথমে একটি ওয়েবসাইট খুলুন। এখন আপনার যে প্লাগইনটি এটাকে আপনি ওপেন করুন অ্যান্ড এখানে অল সাইটস অপশন থাকবে এখানে, বাট আপনাকে এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে, কারণ যদি এটি সব সাইটে চালু থাকে তাহলে আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ সেটা স্লো হয়ে যাবে এবং আপনি হয়তো বিরক্ত হতে পারেন। সো এখন গুগলে গিয়ে আপনার যে টার্গেট অডিয়েন্স সেটা আপনি এখানে লিখে সার্চ করুন। যেমন ধরুন আমি এখানে
রেস্টুরেন্ট টার্গেট করতে চাই। সো এছাড়া আমি আপনাকে গুগল সার্চ অপারেটর যেই লিস্ট সেটা সার্চ করার পরামর্শ দেব। এখানে আপনি গুগল সার্চ অপারেটরের যে তালিকা সেটা আপনি পাবেন এবং অপারেটরগুলির কাজ কি সেটা আপনি কিন্তু এখান থেকে শিখবেন। সো এই সার্চ অপারেটরগুলো কোল্ড আউটরিচ, লিড জেনারেশন এবং প্রসপেক্ট খুঁজে পেতে বেশ ভালো কাজ করে। ফর এক্সাম্পল, গুগল সার্চ অপারেটরসে আপনি এখানে রেস্টুরেন্ট এবং সিটিতে ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করুন। এরপর ইন ইউআরএল যে অপশন এটাকে আপনি অ্যাড করুন, যার মানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল যেটা সেই বিষয়টি কিন্তু এখানে থাকতে হবে। কন্ট্যাক্ট এখানে রাইট করুন এবং সার্চ করুন। সো এখন আপনি সব ওয়েবসাইট এবং তাদের যেই কন্ট্যাক্ট পেজ সেটা এখানে পেয়ে যাবেন। আপনাকে প্রতিটি পেজে যেতে হবে এবং যদি কোনো ইমেইল অ্যাড্রেস থাকে তাহলে এটি প্লাগইন দিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে। প্লাগইনটি আপনার যে ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু খুব সহজেই খুঁজে পাবে। সো ইমেইল যেই অ্যাড্রেস সেটা আপনি কপি করুন অ্যান্ড এভাবেই আপনি কিন্তু অনেক অনেক লিড আপনি খুঁজে পেতে পারেন এবং সেগুলোকে ইমেল পাঠাতে পারেন। যেমন আগের লেকচারে আমি বলেছি যে প্রতি মাসে আপনি 10টারও বেশি ইমেল পাঠানোর যে কথাটা সেটা। সো এই লেকচারে গুগল সার্চ ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার কথা বললাম। পরের লেকচারে দেখা হচ্ছে।